আছে। আসসালামু আলাইকুম। সবাই একটু লাইভ আসছে কিনা দেখো, একটু লাইভ একটু শুরু হয়েছে কিনা একটু সবাই দেখো, একটু সবাই একটু লাইভটা সাউন্ড ঠিক আছে কিনা একটু দেখো সবাই। দ্রুত একটু কানেক্ট হয়ে যাও, আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটু সবাই দ্রুত কানেক্ট হয়ে যাও। দ্রুত একটু সবাই কানেক্ট হয়ে যাও। আমরা আজকে ইংলিশটা নিয়ে অনেক মজা করব, ইংলিশটা নিয়ে অনেক এনজয় করে ক্লাস করব। আমি বেশিক্ষণ ক্লাস করাবো না, আহ, অল্প সময় ক্লাস করাবো। আমাদের প্রতিদিনের ক্লাসগুলো হবে আসলে নিয়ম মাফিক। আমি আগে বলছিলাম তোমাদেরকে পোস্টের মধ্যে যে আমাদের বেসিকলি পড়াশোনাটা হবে নিয়মতান্ত্রিক, অর্থাৎ আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আয়োজন আমাদের। আমি এভাবেই জিনিসটাকে আসলে সাজিয়েছি, কারণ আমাদের এখন আসলে ব্রড লেভেলে পড়ার মতো সময় আমাদের নাই। আমার পড়ানোর সময় থাকলেও তোমার সময় নাই, কারণ তোমার অলরেডি এক্সাম ইজ নকিং এট দ্য ডোর, তাই না? অলরেডি এক্সাম কিন্তু তোমাদের করাই দরজায় করা নাড়তেছে। সো আমাদেরকে অ্যাকচুয়ালি এখন গুছিয়ে পড়ার কোনো বিকল্প নাই, আমাদেরকে আসলে এখন গুছিয়েই পড়তে হবে। আমি একটু কাইন্ডলি রিকোয়েস্ট করব, প্লিজ একটু ভিডিওটা একটু সবাই শেয়ার করে দাও, অ্যান্ড দেন তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আই থিঙ্ক এটা সবার জন্যই উপকার হবে, যদি সবাই যদি ক্লাসটা করে সবাই উপকৃত হোক। আমরা তোমাদেরকে হেল্প করতেছি না, তো তোমরাও অন্যদেরকে একটু হেল্প করো। আমরা সবাই একসাথে মিলে ক্লাসটা করি, ঠিক আছে? আমি একটু ডার্ক রাখছি, আমি ক্লাসটা একটু ডার্ক রাখছি যাতে তোমরা লেখাগুলো বুঝো আর কি। আমি একটু ক্লাসটা একটু ডার্ক রাখছি, তোমরা ব্রাইটনেসটা ফুল করে দাও, ব্রাইটনেসটা ফুল করে দাও। আর একটু ডার্ক রাখছি যাতে আমাদের ক্লাসটা একটু ভালো দেখায় আর কি। একটু তোমাদের প্রথম কাজ আমাদের সাথে অলরেডি 70 অলরেডি কানেক্টেড। ওয়াও, 70 অলরেডি কানেক্টেড। ভাইয়া, ইংলিশের কয়টা ক্লাস হবে? তানসিম চৌধুরী, ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত সাথে আছি, যদি তোমরা চাও, যদি তোমরা যদি নিডি হও, তোমাদের যদি দরকার হয়, ইনশাআল্লাহ হোপ দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এক্সামের আগ পর্যন্ত শেষ দিন পর্যন্ত থাকবো, ঠিক আছে? যদি তোমরা চাও, যদি তোমাদের ডিমান্ড থাকে, তোমাদের যদি মনে হয় যে না ভাইয়া আপনাদের ক্লাসগুলো আমরা আহ এখান থেকে বেনিফিটেড হচ্ছি না, দেন ইউ ক্যান লিভ। এখান থেকে তোমাকে লিভ নিতে হবে, কারণ আমি সবসময় বলি, তোমার যেখানে উপকার নাই সেখানে তুমি কেন থাকবা? তুমি সবসময় সেখানেই থাকবা যেখানে তোমার উপকার আছে, যেখান থেকে তুমি 2 লাইন শিখতে পারবা। আমি সবসময় এটাই বলি। অনেকে, ইসমত জাহান ইসপা কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সাথে চলে আসছি ক্লাস করতে, টেনে দাঁড়াই তোমাদের মনিটর করতেছি। স্যার আসসালামু আলাইকুম, আকিব হিয়ার। দীপদাস কই? অনেকে একটু মেনশন দিয়ে দাও, আমি প্রত্যেকে একটু রিকোয়েস্ট করব, আগে প্লিজ কাইন্ডলি তোমরা একটু ভিডিওটা শেয়ার করো ভাই, আগে ভিডিওটা শেয়ার করো। আমি মিনিমাম 200 এট এ টাইমে কানেক্টেড মেম্বার চাই, 200 এট এ টাইমে কানেক্টেড মেম্বার চাই। আমি ক্লাসে তোমাদেরকে ধরে রাখতে হবে না, তোমরা কিছুক্ষণ পর ক্লাস অটোমেটিক্যালি কানেক্টেড থাকবা। আমি তোমাদেরকে ট্রেডিশনাল পদ্ধতিতে ইংলিশটা আসলে পড়াবো না, আমি ট্রাই করব তোমাদেরকে অলওয়েজ, আমি আমি যাই ক্লাস নিই না কেন, আমি সবসময় তোমাদেরকে ইজিলি ওয়েতে পড়ানোর ট্রাইটা করব, আমাদের যতটুকু প্রয়োজন পরীক্ষার জন্য, যেগুলো ইম্পর্টেন্ট হবে। দেখো, আমাদের হাতে কিন্তু সময় আর বেশি নাই, তবে আমি এই কথাটা তোমাদেরকে বলি, এবারের সবচেয়ে ভাইটাল সাবজেক্ট হচ্ছে দুইটা, ইংলিশ এবং আইসিটি। বাট আনফরচুনেটলি মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই দুইটা সাবজেক্টকে ডিনাই করছে। অর্থাৎ আমাদের যে ট্রেডিশনাল পদ্ধতিতে আমরা পড়াশোনা করে আসছি, অর্থাৎ মেমোরাইজিং পদ্ধতিতে আমরা প্যারাগ্রাফ মেমোরাইজ করছি, লেটার মেমোরাইজ করছি, কম্পোজিশন মেমোরাইজ করছি, এটসেট্রা। ইভেন আমরা এমনকি
আমরা প্যাসেজ পর্যন্ত, অর্থাৎ প্যাসেজের আনসার পর্যন্ত মুখস্থ করছি, এমসিকিউ গুলো মুখস্থ করছি, আমরা রিয়ারেন্স মুখস্থ করছি, আমরা হিউজ পরিমাণে উইথ ক্লজ উইদাউট ক্লজ মুখস্থ করছি। এন্ড দ্য এন্ড অফ দ্য ডে আনফরচুনেটলি আই হ্যাভ টু সে দ্যাট আমরা এখান থেকে কিছুই শিখতে পারি নাই। স্টিল আমাকে যখন 2 লাইন ইংলিশে লিখতে দেয় আনকমন কোন একটা টপিক নিয়ে, আমি লিখতে পারি না। পরীক্ষায় যদি আমি মুখস্থ যেই টপিকটা করে গেলাম সেখান থেকে যদি ভাগ্যের জোরে যদি না আসে, তাহলে আমি ঠকে গেলাম, তখন আমি লিখতে পারবো না। অর্থাৎ ধরো তোমার এমন একটা কম্পিটিশন আসলো যেটা আনকমন, তুমি মুখস্থ তোমার কমন পড়ে নাই, 15 নাম্বার কিন্তু, তো তুমি কি করবা? হ্যাঁ তুমি লিখবা, বানায় বানায় লিখবা, যেখানে গ্রামারের ভুল, বানানের ভুল, সেন্টেন্সের ভুল, গ্রামারের ভুল, হিউজ ভুল, কারণ তুমি প্র্যাকটিক্যাল ইংলিশটা শিখো নাই। এটা তোমাদের দোষ আমি দেই না, এটা আমি আমি দোষটা দিই আসলে আমাদের এডুকেশন সিস্টেমের। ঠিক আছে, তো যাই হোক, সেটাকে আমি ওইদিকে আর না যাই, আমরা ক্লাসে চলে যাব। আমি আমি এখনো ক্লাসটা শেয়ার করতে অনেককে দেখি নাই। প্লিজ তোমরা সবাই একটু ক্লাস শেয়ার করো, তোমাদের কলেজের গ্রুপ যেগুলো আছে সেগুলোতে একটু ক্লাসটা শেয়ার করো। আমরা তোমাদের জন্য বেস্টটা দিব। তবে আমি তোমাদেরকে এতটুকু এনশিওর দিতে পারি, তোমাদের তো অলরেডি আইসিটির ক্লাসটা করছো, যারা কানেক্টেড ছিল বা যারা পরবর্তীতে দেখছো, আশা করি ভালো কিছু পাইছো। ইনশাআল্লাহ ইংলিশ থেকে বাবা, তোমরা যদি লাস্ট এই যে কয়দিন আছে আমাদের 55 দিন 54 দিন, এই সময়টুকু যদি তোমরা লেগে থাকো আমাদের সাথে, ইনশাআল্লাহ একজন স্টুডেন্টও ইংলিশ এবং আইসিটিতে ফেল করবে না। আমরা শুধু তোমাদেরকে ক্লাসই নিব না, এক্সামও নিব, এবং ক্লাসেই তোমাদেরকে পড়াই দিব, শেখাই দিব। আমি কি বুঝাইতে পারছি? তোমাদের জন্য বেস্ট একটা সাজেশন আমি ক্রিয়েট করছি, তবে এত আর্লি সাজেশনটা আমি দেব না। আমি আগে চাইবো আসলে তোমাদের ইন্টারেস্ট আছে কিনা। ভাই ওই যে একটা কথা আছে, অলস উইল দ্যাট ইনস উইল, অর্থাৎ শেষ ভালো যার সব ভালো তার। তোমার হাতে যে সময়টুকু আছে এটাকে যদি তুমি প্রায়োরিটি না দাও, তোমাদেরকে ফ্রিতে কেউ ক্লাস নিয়ে দিচ্ছে, ভাই আমাদের সময় এটা ছিল না, আমরা গিয়ে গিয়ে টিচারের কাছে পড়তে হয়েছে টাকা দিয়ে দিয়ে। তো তোমাদের জন্য একটা সৌভাগ্য, কাজে লাগাও। ঠিক আছে, ওকে, আমরা তাহলে ক্লাসে চলে যাই। কোহিনুর আক্তার, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। নিশা আক্তার স্যার, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ স্যার বিগ ফ্যান, হ্যাঁ বিগ ফ্যান। ওকে ভাইয়া, আমরা তাহলে ক্লাসে চলে যাই। আমি প্রথমে ইজি টপিক নিয়ে, আমাদের আজকের টপিকটা খুব ইজি, আমি জানি মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই টপিকটা অনেকে ক্লিয়ার, খুব ভালোই জানে। আমি জানি আমাদের আর্টিকেল, অনেকে বলে ধুর ভাই আজকে প্রথম দিনে মানে কি নিলেন ভাই, মানে এগুলো তো আমরা পারি। কয়জন আমাকে বলো তো বুকে হাত দিয়ে আর্টিকেলে 5-এ 5 তুলতে পারো? আর্টিকেলের সবচেয়ে ইজি টপিক, আর্টিকেলে কেউ নাম্বার হারায় না, কিন্তু সবাই ফুল নাম্বার পায় না। অর্থাৎ তুমি আর্টিকেল যদি পরীক্ষায় অ্যান্সার করতে যাও, দেখা যাবে তুমি আর্টিকেল যখন অ্যান্সার করতে যাও, দেখা যাবে তোমার মিনিমাম ভাই তুমি 4টা কারেক্ট করতে পারবা, 4, 5, 6, অর্থাৎ তুমি 2-3 নাম্বার তুলে ফেলবা মোটামুটি স্টুডেন্ট। কিন্তু অনেক ভালো স্টুডেন্ট 5-এ 5 তুলতে পারে না। ভাই এখনের পরীক্ষাতে একটা নাম্বার হারানো তোমার জন্য মানে অনেক বেশি লস হওয়া, কারণ 1 নাম্বারের জন্য যেমন 32 থেকে 33 এখন পাস দিবে না, তেমনি 79 থেকে 1 নাম্বারের জন্য 80 করে পাস তোমাকে প্লাস দিবে না। সো মাইন্ড ইট। সো এই আর্টিকেল টপিকটা এত ইজি, এখানে কিছু সূক্ষ্ম বিষয় আছে, এখানে অনেকগুলো সূক্ষ্ম বিষয় আছে যা আমরা জাস্ট অ্যাজ ইউজুয়াল পদ্ধতিতে শিখলাম, যে ট্র্যাডিশনাল পদ্ধতিতে, যা ভাওয়েলের আগে তোমার এন বসে, কনসোনেন্টের আগে তোমার কি বসে, অ্যা বসে, তারপর নির্দিষ্ট করে বুঝাইলে দা বসে, আর কিছু ওয়ার্ড আছে যে সাউন্ড, এই সাউন্ড গুলোকে এইটুকুতে আমরা মনে করি যে আমাদের আর্টিকেল মনে হয় শেষ। না ভাইয়া, আর্টিকেল বিস্তৃত একটা পড়া। আর্টিকেল ইজ দ্য পার্ট অফ ডিটারমিনার, সো আমাদেরকে একটু ডিটেলসে পড়লে অল্প সময়, ধরো 1 ঘন্টা 20 মিনিট মতো ক্লাস নিব, এইটুকু ক্লাস করতে পারলে তোমাদের কিন্তু কি আর্টিকেলে 5 একদম ফিক্সড। তোমাদের কিন্তু আমি আরো অনেকগুলো গিফট দিব। গিফট হচ্ছে কি, তোমাদের কাসার ভাইয়ের মতো আমার ভাইয়ের টাকা নাই, তোমাদের কাসার ভাইয়ের টাকা দিছে, আমি কিন্তু তোমাদেরকে নাম্বার গিফট দিব, অর্থাৎ পরীক্ষায় তুমি নাম্বার যেগুলো পাবা ইজিলি। অর্থাৎ আমাদের 3টা প্যাসেজ আসে পরীক্ষায়, ওই প্যাসেজ গুলো থেকে কিভাবে তুমি খুব টেকনিক্যালি, কমন না পড়লেও, কমন পড়লে তো হলোই, ভালোভাবে লিখতে পারবে, কমন না পড়লেও কিভাবে লিখবা আমি তোমাদেরকে টেকনিক গুলো শিখিয়ে দিব অল্পতে। একদম ধরো তোমার একদম জিরো লেভেল থেকে তুমি স্টার্ট করতেছো আর কি, দ্যাট মিন্স তোমার ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইংলিশ, এসএসসি ইংলিশ। ওকে, সো নো প্রবলেম, জাস্ট টানা ক্লাস গুলো করো, সাজেশন থাকবে, পড়া থাকবে। ওকে, লেটস গেট স্টার্টেড। ভাইয়া আমি কাউকে, ভাইয়া স্যাররা মেয়েদেরকে বেশি রিপ্লাই দেয়,
আসলে রিপ্লে মেয়েদেরকে দেয় না, অটো মেয়েদের রিপ্লেটা চোখে পড়ে যায়। এটা হচ্ছে আসলে মেয়েদের সৌভাগ্য, এটা আসলে তোমাদের দুর্ভাগ্য, মানে আমরা ছেলেদের দুর্ভাগ্য। ওকে, কাম টু দ্য পয়েন্ট, উই ক্যান স্টার্ট। ওকে, আর্টিকেল, লেটস সি। ভাইয়া আমরা আর্টিকেল কাকে বলে, বেসিকলি পড়াগুলো আমি এগুলো জাস্ট একটু ব্রিফলি এগুলো আমি একটু ফার্স্ট যাব, যে আমরা জানি এ এন দি কে আর্টিকেল বলে, ডেফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। ভাইয়া চলো, এই যে ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে, ইনডিফিনিট আর্টিকেলটা হচ্ছে, ইনডিফিনিট আর্টিকেলটা হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট ভাইয়া, অনির্দিষ্ট জিনিসটা কিরকম, আমি তোমাদেরকে একটা অনির্দিষ্ট জিনিসটা একটু বুঝাই। ধরো আমি বললাম আই হ্যাভ আ পেন, আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। জাস্ট আমি বললাম আমার একটি কলম আছে, আমি বলি নাই আমার কি লাল কলম আছে নাকি কালো কলম আছে নাকি হলুদ কলম আছে নাকি পেন্সিল আছে নাকি মার্কার কলম আছে। আই জাস্ট মিন আমি এখানে বলছি জাস্ট আমার একটি কলম আছে, তার মানে এই কলমটা হচ্ছে অনির্দিষ্ট। এই কলমটা হচ্ছে কি, তোমাদেরকে এটাও বলিনি আর্টিকেল কার পূর্বে বসে, আর্টিকেল সাধারণত নাউনের পূর্বে বসে, অ্যাডজেক্টিভের পূর্বেও বসে, কখন বসে সেটা আমি বলবো, অ্যাডজেক্টিভের পরে নাউন থাকতে হবে। তাহলে ভাইয়া এই যে এই প্যান, এই প্যানটা এই সেন্টেন্সে, এই যে আমি এখানে একটা আর্টিকেল ইউজ করছি, আমরা কিন্তু মুখস্থ বসে এগুলো, আই হ্যাভ এ প্যান, আই হ্যাভ এ শার্ট, এই ধরনের আমরা ওয়ার্ড গুলো ইউজ করতে অটো চলে আসে এগুলো অটো। কিন্তু এখানে পেছনে কাহিনীটা হচ্ছে এই যে দেখো প্যান হচ্ছে একটা নাউন, এই বাক্যটার মধ্যে প্যানটা হচ্ছে কি অনির্দিষ্ট। দ্যাটস ওয়াই এই একে আমার একটি কলম আছে, আমি একটি দেশে ভ্রমণ করেছি, কোন দেশ, আমি তো বলি না আমি অস্ট্রেলিয়াতে গেছি, আমি আমেরিকাতে গেছি, আমি একটা দেশে ভ্রমণ করছি, অনির্দিষ্ট। তো অনির্দিষ্ট যখন হবে তখন আর্টিকেল হিসেবে এ অথবা এন ইউজ হয়, কানেক্টেড থাকতে হবে ভাইয়া। তোমরা একটু পোস্টটাতে একটু রিয়েক্ট দাও, রিয়েক্ট দিলে পোস্টটা রিচ ভালো হবে, ঠিক আছে? ওকে, এ অথবা এন মানে হচ্ছে একটি, আমরা সবাই জানি, আমি বলতেছি তোমাদেরকে ভাই কানেক্টেড থাকতে হবে, তোমার কাছে এগুলো ইজি লাগবে, কিন্তু আমি কিন্তু ওই যে টোপ যেখানে তুমি ভুল করবো ওখানে যাব, বাট আমাকে ধাপে ধাপে আসতে হবে। আমি কিন্তু একেবারে যে পারে না তার জন্যও পারাবো, যে একেবারে সবচেয়ে ভালো পারে সে যেখানে ভুল করবে আমি সেটাও তোমাদেরকে ক্লিয়ার করে দিব, বাট তোমাকে কানেক্টেড থাকতে হবে। তাহলে এটা হচ্ছে অনির্দিষ্ট, আমরা এটা জানি, এ মানে একটি, এন মানেও একটি। এ হয় কনসোনেন্টের আগে, আমাদের ইংরেজিতে 26টা লেটার আছে এ থেকে জেড পর্যন্ত, তাই না? ওই 26টা লেটারের মধ্যে 5টা কি আছে, ভাওয়েল আছে, 5টা কি আছে, ভাওয়েল আছে। এগুলো আমি আমি জানি তোমরা পারো, এ ই আই ও ইউ, এই 5টা ওয়ার্ডকে আমরা ভাওয়েল বলি। এই ভাওয়েলের আগে কি বসে, এই ভাওয়েলের আগে এন বসে, এই ভাওয়েলের আগে কি বসে ভাইয়া, এন বসে। আর কনসোনেন্টের আগে ওই বাকি যে 21টি ওয়ার্ড আছে এই 5টি ছাড়া তাদের আগে কি বসে ভাইয়া, এই 21টির আগে এ বসে। এটা হচ্ছে ন্যাচারাল একটা রুলস, ঠিক আছে? ওকে ভাইয়া, তাহলে দেখো এরপরে দেখো ভাইয়া, এটা তো গেল আমাদের ইনডিফিনিট আর্টিকেল। তাহলে ভাই ইনডিফিনিট আর্টিকেল বোঝা গেছে অনির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝালে, এই যে ব্যক্তি বলতেছে সেটাও একটা নাউন, আর বস্তু বলতেছে সেটাও একটা কি নাউন, ঠিক আছে? ওকে, এবার আসলে ডেফিনিট আর্টিকেল। ভাইয়া ডেফিনিট আর্টিকেল হচ্ছে, ভাইয়া তোমাদেরকে কিন্তু আমি শুধু আর্টিকেল পড়াবো না, আর্টিকেল, ফ্রেজ এন্ড ওয়ার্ডস, মডিফায়ার, চেঞ্জিং সেন্টেন্স, প্রোনাউন, রেফারেন্স এটসেট্রা, তোমাদের গ্রামারের 12টা টপিকের মধ্যে 11টা আমি কমপ্লিট করাবো, অর্থাৎ 55 নাম্বার আমি তোমাদেরকে গিফট করবো যদি তুমি নিতে জানো। গিফট দিলে সেটা নিতে জানতে হয়, অ্যাকসেপ্ট করতে জানতে হয়। সো আমি তোমাদেরকে 55 নাম্বার গিফট করব, বাকি 5 নাম্বার অর্থাৎ দ্য ভোকাবুলারি, দিস ইজ নান অফ মাই কনসার্ন, এটা আমার বিষয় না, ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট, এটা তোমাকে মুখস্থ করতে হবে, কারণ এটা তোমার পড়া, এটা আমার কোনো এখানে আমার কোনো হাত, তবে হ্যাঁ আই ক্যান লার্ন, আমি তোমাকে কি করতে পারি, আমি তোমাকে টেকনিক শিখাইতে পারি। ওকে, তাহলে চলো, এখানে আমাদের সাথে নাহিদুল ইসলাম সায়াম জয়েন হয়েছে, সে কিন্তু এবার সিইউতে চান্স পাইছে আমাদের হাটাজারি শাখা থেকে, অফলাইন ব্রাঞ্চ থেকে। সে ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ছিল, এখানে অনেকেই আছে আমাদের স্টুডেন্ট অ্যাড হচ্ছে হাটজারি, ল্যাবরেটরি, এরকম ফতেহাবাদ আরো অন্যান্য কলেজে। ওকে, ডেফিনিট আর্টিকেল হচ্ছে ভাইয়া, ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা, অর্থাৎ কোনো একটা জিনিসকে যখন নির্দিষ্ট করে বোঝাবে, কোনো একটা জিনিসকে যখন, যেমন আমি যদি বলি, আমি যদি একটা বাক্য বলি যে I saw a man, I saw a man, আমি একজন মানুষকে দেখেছি, আমি একজন মানুষকে দেখেছি। দেখো এই যে মানুষ বললাম, আমি কেমন মানুষকে দেখেছি জানি না, সে কেমন মানুষ, খুব মনোযোগ দাও। এই ক্ষেত্রে এই ম্যানটা হচ্ছে কি অনির্দিষ্ট, অর্থাৎ তোমাদেরকে যখন আর্টিকেল দেওয়া থাকবে, আর্টিকেলে যখন কোনো নাউন দেওয়া থাকবে,
প্রথম ক্ষেত্রে ওই নাউনটা অনির্দিষ্ট থাকে। অর্থাৎ আই স আ ম্যান, আমি একটা মানুষ দেখেছিলাম। কেমন মানুষ সেটা আমি জানি না, কালো হতে পারে, ফর্সা হতে পারে, সুন্দর হতে পারে, আমার মতো চাপদারিয়ালাও হতে পারে, তাই না? যাই হোক, তো এই ক্ষেত্রে এটা হচ্ছে কি অনির্দিষ্ট। তো অনির্দিষ্ট যখন বুঝাবে তখন তোমার কি হবে? আর্টিকেল এ হবে। কিন্তু পরবর্তীতে যখন আবার ওই বাক্যের ক্ষেত্রে ওকে সরি পরবর্তীতে যখন ওই বাক্যর এই বাক্যর পরে যখন আরেকটা বাক্য আসবে, অর্থাৎ আরেকটা, আমি যদি বলি আই স এ ম্যান, দ্য ম্যান ইজ ভেরি পুয়ার, দ্য ম্যান ইজ ভেরি পুয়ার। ভাইয়া এই যে আমি এখন এখানে দা লিখছি এই যে ম্যানের আগে, ভাইয়া এই একই ওয়ার্ড আমি ম্যানের আগে এ লিখছি, ম্যানের আগে কিন্তু এ লিখছি, এই যে দেখো কেন লিখছি, এখানে এটা অনির্দিষ্ট, কিন্তু এই জায়গাতে এসে দা বসাইছি কারণ এই জায়গাতে প্রথম বাক্যে আমি বলছি আমি একটা মানুষ দেখেছিলাম, এই বাক্য বলতেছি কি মানুষটি কি গরিব, তার মানে আমি প্রথমবার যেটা একবার মানুষটার কথা বলে ফেলছি, এর পরের বার ওই মানুষটা কি হয়ে গেছে নির্দিষ্ট। এই রুলসটা অনেকেই জানে না, এই রুলসটা অনেকেই জানে না। অর্থাৎ প্রথমবার যখন কোনো নাউনের কথা উল্লেখ করা হয় সেটা অনির্দিষ্ট থাকে, এর পরের যখন নাউনটা আবার আসে রিপিটেড তখন ওই নাউনটা কি হয়ে যায়? নির্দিষ্ট হয়ে যায়। দ্যাটস হোয়াই তখন ওই নাউনটার পূর্বে কি বসে? আর্টিকেল দা বসে, অর্থাৎ নির্দিষ্ট হয়ে যায়। এই হচ্ছে আমাদের বেসিকলি আমাদের আর্টিকেলের ডেফিনিট এবং ইনডেফিনিটের ব্যাখ্যা। এরপর হচ্ছে ওমিশন অফ আর্টিকেলস, অর্থাৎ কোথায় কোথায় আর্টিকেল বসে না, এগুলো আমরা আসতেছি। ওকে, উই ক্যান ফরওয়ার্ড। ওকে, রুলস নাম্বার 1। চলো একটু তোমরা এখানে আমাদের অনেকে হাটাজারির আছে, আমি জানি অনেকে আমাকে চিনে, আমি অনেককে চিনি। ওকে চলো তাহলে বলতেছে রুলস অফ আইডেন্টিফাই আর্টিকেলস এ অথবা এন। আমরা একদম খুব ফাস্ট যাব, এখানে আমাদের খুব ফাস্ট যাইতে হবে। ভাইয়া দেখো এটা বলতেছে ভাওয়েল বনাম কনসোনেন্ট, এটা আমি একটু আগেই বললাম। আমরা জানি তোমার কনসোনেন্টের আগে কি বসে? এ বসে, আর ভাওয়েলের আগে কি বসে? এই যে ভাওয়েল, এই 5টা ভাওয়েলের আগে কি বসবে? এন বসবে। ঠিক আছে, শোনো ইজি ইজি টপিক মনে করে আমি জানি আজকের ক্লাসটা অনেকে ডিনাই করবে, আমি জানি, কারণ আমি স্টুডেন্ট পড়াচ্ছি অনেক দিন ধরে, 7-8 বছর ধরে, এর অধিক সময় ধরে পড়াচ্ছি স্টুডেন্টদের, আমি একেবারে সেন্সটা একদম মুখস্থ। এখানে অনেকে ক্লাস থেকে লিপ নিবে 100%, কারণ তাদের কাছে মনে হচ্ছে ভাই আমি পারি। এই যে এই জেনারেশনের এই একটা প্রবলেম, ওরা এই যে আমি আরো একটা আজকে এই ক্লাস থেকে নতুন কিছু পাই কিনা দেখি, এই ধরনের ইন্টেনশন এই জেনারেশনের নাই। ধৈর্য, অনলাইন ক্লাস করার জন্য ধৈর্য লাগে, একদম পেশেন্ট। ওকে দেখো তাহলে এরপরে চলে আসো, এটা বেসিক রুলস আমাদের জানার দরকার নেই। এক্সেপশনাল সাউন্ড, উচ্চারণের ব্যতিক্রম, অর্থাৎ আমরা জানি এই যে দেখো কিছু কিছু ওয়ার্ড আছে, দেখো ইউ, আমরা জানি ইউ একটা কি, ইউ একটা ভাওয়েল। সো ভাওয়েল যেহেতু ইউ যেহেতু ভাওয়েল, তো এটার ক্ষেত্রে ইউনিভার্সিটির আগে তো অ্যান ইউনিভার্সিটি হওয়ার কথা ছিল, অ্যান ইউনিভার্সিটি কেন হয় নাই? ভাইয়া এই যে দেখো ইউ যদি ইউর মতো উচ্চারণটা হয়, অর্থাৎ কোন ভাওয়েল যদি তার ভাওয়েলের উচ্চারণটা সেম দেয়, তখন তার ক্ষেত্রে এন না হয়ে কি হবে ভাইয়া? এ হবে। এক কথাই দেখো ইউর উচ্চারণ ইউনিভার্সিটি, ইউজফুল থিং, ইউনিফর্ম, আরো আছে ইউনিক, ইউনিয়ন, এই সবগুলোর ক্ষেত্রে ইউ ভাওয়েল হওয়া সত্ত্বেও এন না হয়ে কি হবে ভাইয়া? এ হবে। কি হবে? এ ইউনিভার্সিটি, এ ইউজফুল থিং, এ ইউনিফর্ম, এ ইউরোপিয়ান, এ ইউরোপিয়ান। এই যে ই দেখো এখানে ই এর উচ্চারণটা হচ্ছে না, এখানে কার উচ্চারণটা হচ্ছে? ইউ এর উচ্চারণ হচ্ছে। কিন্তু অ্যান আমব্রেলা, আমি যদি বলি আমব্রেলা, আমি যদি বলি অ্যান আমব্রেলা, এখানে কিন্তু ইউর উচ্চারণ হয় না, সেই কারণে আমরা অ্যান আমব্রেলা বলি। কি বলি? অ্যান আমব্রেলা বলি। ঠিক আছে, এই জায়গাটা বুঝাইতে পারলাম? তাহলে এই ওয়ার্ড গুলোর ক্ষেত্রে একটু মুখস্থ করতে হবে, আমি কিন্তু এখানে ব্রিফলি বলবো। ঠিক আছে, এই ওয়ার্ড গুলোর ক্ষেত্রে তোমার আর্টিকেল এন না বসে ভাওয়েল থাকা সত্ত্বেও এ হবে। ঠিক আছে, ওকে এরপরে আসো, আমি কিন্তু তোমাদেরকে বিভিন্ন বোর্ডের প্রশ্ন সলিউশন দেখাবো, মূল পড়াটা হবে ওখানে প্রশ্ন সলিউশনে, আমি কিন্তু দ্রুত এটা যাচ্ছি। এরপরে দেখো ও এর উচ্চারণ যদি ওয়া হয়, ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয়, বিশেষ করে ওয়ান, এই যে ওয়ান যেখানেই দেখবা ভাইয়া, এই ওয়ান যেখানেই দেখবা ভাইয়া, ওয়ান যেখানেই দেখবা চোখ বন্ধ করে কি মারি দিবা?
এ মারি দিবা। কি মারি দিবা? এ। ওয়ান যেখানে দেখছো, 1 টাকা, এ, 1 আইটম্যান, যাই দেখো, ওয়ান এর আগে ভাইয়া কি হয়? এ হয়। ওয়ান এর আগে কি হয়? এ হয়। ও ভাওয়েল হওয়া সত্ত্বেও, ও ভাওয়েল হওয়া সত্ত্বেও। ওকে, তাহলে দেখো, এরপরে দেখো, এই যে দেখো, এ 1 টাকা নোট, এ 1 আইট ম্যান, এ 1 আইট ম্যান মানে এক চোখা মানুষ। ওকে, এইচ এর উচ্চারণ যদি উজ্জ্বল না হয়ে অনুচ্চারিত হয়, অর্থাৎ এটাকে বলা হয় সাইলেন্ট এইচ, অর্থাৎ আমরা বলি সাইলেন্ট ওয়ার্ড। দেখো, এই যে অ্যান অনেস্ট ম্যান, এই যে দেখো, আমরা এখানে হনেস্ট বলি না, অনেস্ট বলি, অর্থাৎ কনসোনেন্টের উচ্চারণটা এখানে হয় না, এইচ এর উচ্চারণটা এই ক্ষেত্রে হয় না। উচ্চারণটা কার আসে? ভাওয়েলের আসে, ও এর। কার আসে? ভাওয়েল ও এর আসে। তো ভাওয়েলের উচ্চারণ যখন আসে তখন আমরা ভাওয়েলের রুলসটা ইউজ করি, অর্থাৎ এন বসাই। কি বসাই? এন বসাই। এন অনেস্ট ম্যান, একজন সৎ লোক। এই যে দেখো, হাওয়ার বলি না, আমরা কি বলি? আওয়ার। তো উচ্চারণটা কার? এইচ এর নাকি ও এর? ভাইয়া উচ্চারণটা কিন্তু ও এর। ঠিক আছে, তোমরা এগুলো লিখতে পারো, আমি কিন্তু তোমাদেরকে ক্লাসের শেষে পুরো পিডিএফটা দিয়ে দিব, ক্লাসের পিডিএফ, মানে এখানে যা যা পড়াবো সব পিডিএফ তোমাদেরকে দিয়ে দিও, তোমরা ওখান থেকে আবার রিপিট দেখতে পারবা, ক্লাসও দেখতে পারবা, স্লাইড এগুলো দেখতে পারবা, মানে আমি যা যা দাগাই দিচ্ছি ওগুলো সব থাকবে। ওকে, তোমরা একটু ভিডিওটা একটু দ্রুত ভাই শেয়ার করো, যারা করো নাই, যারা আসতেছো তারা একটু শেয়ার করো, রিয়েক্ট দাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। ওকে, এরকম দেখো, অনারেবল পারসন, এন্ড অনারেবল, তো উচ্চারণটা তো এইচ এর হচ্ছে না, উচ্চারণটা কার হচ্ছে? ও এর হচ্ছে। তাহলে ভাইয়া আমার কোনো একটা নাউনের আগে যদি কনসোনেন্ট থাকে কিন্তু কনসোনেন্টের উচ্চারণটা না হয়ে এরপরের ভাওয়েলটার উচ্চারণ হয়, তাহলে ভাওয়েলের নিয়মে তার পূর্বে এন বসবে। ভাইয়া আমি কি বুঝাইতে পারলাম? ভাইয়া আমি কি বুঝাইতে পারলাম? আমাকে একটু বলো তো, বুঝছো কিনা? ভাইয়া আমাকে বলো একটু, বুঝছো কিনা? তাহলে আমাকে একটা কোশ্চেন বলো, আমাকে একটা কোশ্চেন বলো, এলএলভি, এলএলভি, ভিভিএ, বলো এলএলভি এর আগে আর্টিকেল কি বসবে? ভিভি এর আগে আর্টিকেল কি বসবে? দ্রুত বলো, দ্রুত বলো, এলএলভি এর আগে আর্টিকেল কি বসবে? ভিভি এর আগে আর্টিকেল কি বসবে? এমবি এর আগে আর্টিকেল কি বসবে? বলো, দ্রুত বলো, দ্রুত বলো। এমবি এর আগে আর্টিকেল কি বসবে? এলএলবি এর পূর্বে আর্টিকেল কি বসবে? বিবি এর পূর্বে আর্টিকেল কি বসবে? দ্রুত বলো, দ্রুত বলো। তাসমিয়া সুলতানা, তাসমিয়া সুলতানা বলতেছে কোনটা বলতে হবে? এখানে আমি তিনটা দিছি, তিনটা, আমি এটা বলি এক, আমি নাম্বারিং করে দিই 2 3, 1 নাম্বার বলো, 2 নাম্বার বলো, 3 নাম্বার বলো, আমি নাম্বারিং করে দিছি। দ্রুত বলো, দ্রুত বলো। ফারহান নওয়াজ, দা, তামিম আহমেদ, এন, তামিম আহমেদ, একটু বলো, দ্রুত বলো। ইসমত জাহান ইস্পা, আয়াশ আহমেদ, এমবিএ, এমবিএ হচ্ছে এন, একজন বলতেছে এমবিএ, বলতেছে এন, এরপর এরপর এমবিএ এন, বিবিএ এ, বিবিএ এ, এরপরে বিবিএ এ, 1 2 এন, লাস্টেরটা এ, এটা এন। এটাই বলতেছো তোমরা? এটাই বলতেছো? কমেন্ট ফার্স্ট, কমেন্ট ফার্স্ট, আমরা ক্লাসের মধ্যে শিখে ফেলবো ভাইয়া। মাহিয়া সুলতানা, এ এন এ, আয়াত হোসেন সাহিল, এ এন, গুড। দেখি কাটটা কাটটা হচ্ছে, ওয়াও ওয়াও। নাফিয়া ইসলাম, প্রবাল চক্রবর্তী, এ এন এ, আয়শা সিদ্দিকা, এন হবে। এমডি শাহাদাত হোসেন, এলএলভি, এন হবে। জান্নাতুল রাইসা, একটু তোমরা মেনশন করে বলবা কোনটা কি হচ্ছে, এলএলভি এন হবে। জান্নাতুল রাইসা, জামিল, এমনে এমনে, এমনে এমনে নাম, এটা কি নাম? এমনে এমনে, আচ্ছা, গুড। অনেকেই অ্যান্সার দিছে ভাইয়া এম। এই যে আমি একটু ক্লিয়ার করি আবার, এটার পূর্বে কেন এন হলো ভাইয়া? এটার পূর্বে এন এই কারণেই হলো, এখানে ম এর উচ্চারণ না আসে, এর উচ্চারণ আসতেছে। তুমি দেখো, তুমি যখন এমবিএ বলো, এমবিএ, কে আসতেছে? এ আসতেছে। কে আসতেছে? এ। তার মানে ভাওয়েলের উচ্চারণ। তো ভাওয়েলের উচ্চারণ যখন আসে কোনো একটা ওয়ার্ডের আগে, তখন আমরা আর্টিকেল কাকে বসাই ভাইয়া? এন কে বসাই। কাকে বসাই? হ্যাঁ, অনেকে আনসার দিচ্ছে, তুর্জয় চৌধুরী, ফারহার মহাদেব, মিথিলা নুসরাত, ইসমত জাহান ইস্পা, ওয়াও, ওকে, গুড। আবিদা, কি টপিক হচ্ছে ভাইয়া? আর্টিকেল ভাইয়া, আবিদা সুলতানা। তাহলে ভাইয়া এটা কেন এন হলো? এল এর উচ্চারণে কি আসতেছে?
এল এর উচ্চারণে এ আসতেছে, এল এর উচ্চারণে কে আসতেছে, এ আসতেছে, পড়ার রস আস্তে আস্তে বের হবে, একটু কানেক্টেড থাকো। ভাইয়া বিবি এর ক্ষেত্রে, বিবি এর ক্ষেত্রে ই আগে আসতেছে নাকি বি আগে, অর্থাৎ ই আগে আসতেছে নাকি বি আগে আসতেছে, দেখো তো। এই বিবি এর ক্ষেত্রে আগে বি আসতেছে, বয় রস্বীকার বি, বয় এরটা, ই এরটা আসে নাই। সেই কারণে ই এরটা না আসার কারণে অনেকে মনে করে বি বি এ, এখানে তো ই উচ্চারণ হচ্ছে মনে হচ্ছে, না ভাইয়া এখানে ইটা পরে আসতেছে, আগে কে আসতেছে, বি। দ্যাটস ওয়াই এটার আগে ই যেহেতু আসে নাই, আমার এন না হয়ে কি হবে, এ হবে। তাহলে ভাইয়া দেখো এম এবং এল কনসোনেন্ট থাকা সত্ত্বেও উচ্চারণের কারণে কি হয়েছে, এন হয়েছে দুইটা, এবং এটার ক্ষেত্রে কনসোনেন্টের উচ্চারণ দেওয়ার কারণে এ হয়েছে। আই হোপ দ্যাট তোমরা বুঝতে পারছো ভাইয়া, তাই না? ওকে, তাহলে ভাইয়া আমাদের এগুলো গেল। ওকে ডান, নাও উই হ্যাভ টু প্রসিড নেক্সট ওয়ান, অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্তকরণ। ভাইয়া এই যে আমি একটু আগে যেটা পড়াই বলছি এন এম এ, এন এম এ, এই যে এম এর উচ্চারণ এ আসতেছে, এম এর উচ্চারণে কি আসতেছে, শুরুতে এ, সেই কারণে এম এর পূর্বে এন বসে, এন এম বিবিএস। অর্থাৎ অর্থাৎ আমি সহজভাবে যদি বলি, আমি, হ্যাঁ তাসমিয়া সুলতানা, ভেরি গুড ভাইয়া, আমি যদি সহজভাবে বলি এম যেখানে থাকবে, এম যেখানে থাকবে, হ্যাঁ। আবার ভাইয়া আমি যদি এটা বলি, তুমি ভুল করবা, আমি যদি বলি ম্যাঙ্গো, আমি যদি বলি ম্যাঙ্গো, আমি যদি বলি ম্যাঙ্গো, আমাকে একটু বলো তো ম্যাঙ্গোর পূর্বে কি হবে, ম্যাঙ্গোর পূর্বে কি হবে, এ হবে নাকি এন হবে? ম্যাঙ্গোর পূর্বে কি এ হবে নাকি এন হবে? আমাকে একটু বলো, ম্যাঙ্গোর পূর্বে, ম্যাঙ্গোর পূর্বে, একটু দ্রুত বলো, ম্যাঙ্গোর পূর্বে কি হবে ভাইয়া, দ্রুত বলো। মাঙ্গো, মাঙ্গো, আম, এই যে আমের সিজন আসতেছে, মাঙ্গোর পূর্বে কি এ হবে নাকি ভাইয়া এন হবে? একটু দ্রুত বলো। ইফতেখার চৌধুরী এ, মাহিয়া সুলতানা এ, শাহাদাত হোসেন এ, সাকি এ, ম্যাঙ্গো, মাওয়া আহমেদ এ, পারাগতি রিচি এ, লামিয়া সুলতানা এ, ম্যাঙ্গো এ হবে, রাফসান আহমেদ, জান্নাতুল সাইয়দ ইমতিমা এ, জামিল জামিল এ, ওয়াও, মিথিলা নুসরাত এ, ভেরি গুড ভাইয়া। ম্যাঙ্গোর উচ্চারণে ম আসতেছে আগে, কে আসতেছে, বাংলা শব্দ ম, তোমার এম এর উচ্চারণটাই আসতেছে, এখানে কিন্তু এর উচ্চারণ আগে আসে নাই। সেই কারণে আমি যদি বলি কি, যেমন একটু খুব ভালোভাবে খেয়াল করো, আরেকটা ওয়ার্ডে আসে, আচ্ছা এটা ক্লিয়ার, এটার পরে যাব। এবার আসো শেষ, ওদিকে আমরা দ্রুত আগাইতে হবে যেহেতু আমাদের অনেকগুলো প্রবলেম আছে। ওকে, আবার দেখো এ ভি এ, ঠিক আছে, এ ভি এস সি, এ ভি এস সি, ঠিক আছে, এগুলো একটু মনে রাখবা, এগুলো একটু মনে রাখবা। এরপরে চলে আসো রুল 1, ডেফিনিট আর্টিকেল। ভাই এখন আমাদের হবে কি, অনেকে অ্যানসার দিচ্ছে, তানভীর, তাসমিয়া সুলতানা, নিশাত, কিং রাহাত, আরবি হরফ, গাজী তাসপিয়া, আয়শা সিদ্দিকা, সুজানা আহমেদ, ইয়ো পাখি, ইসমোদার, অনেকেই অনেকেই, ক্যাম, তানভীর, মুবাশির হাসান, ইব্রাহিম, কিং রাহাত, ভেরি গুড ভেরি গুড। ওকে, নাও কাম টু দা পয়েন্ট, দা ভাইয়া আমাদের আসল পড়ার মজাটা হবে প্রবলেম সলভ করতে গেলে, ওইটুকু পর্যন্ত ধৈর্য ধরে থাকো, এগুলো তোমাদেরকে ক্লিয়ার করতেছি। আচ্ছা, তুমি বাসায় বসে যদি পড়তা, তোমার এতক্ষণ মনোযোগ ধরে রাখতে পারতা না। তুমি এখানে ক্লাস থেকে যদি পড়াটা যদি ক্লিয়ার করে নিতে পারো, তাহলে তোমার টাইমটা সেভ হয়ে গেল ভালোভাবে। রাহাত কিং, তোমার কিং নামে অনেকবার বলা হয়েছে, কিং নামে অনেকবার বলা হয়েছে ভাইয়া, সবার নামই বলবো, ঠিক আছে, চোখে যারটা পড়ে। নির্দিষ্ট করে বোঝাতে ডেফিনিট, একই ব্যক্তি বা বস্তুকে দ্বিতীয়বার উল্লেখ করে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। আমি এটা শুরুতেই দেখাইছিলাম তোমাদেরকে, আমি শুরুতেই দেখাইছিলাম তোমাদেরকে, নির্দিষ্ট করে বোঝাতে ডেফিনিট আর্টিকেল একই ব্যক্তি বা বস্তুকে দ্বিতীয়বার উল্লেখ করলে তার আগে দা বসে। ওই যে আমি একটু আগে বলছিলাম আই স এ বার্ড, আমি কেমন পাখি দেখেছি, ভাই আমি জানি না, আমি কি টিয়া পাখি দেখেছি, প্যারট, নাকি কাওয়া দেখেছি, মানে ক্রো, ঠিক আছে, আমি কেমন পাখি দেখেছি আমি জানি না, অনির্দিষ্ট, আমি জানি না সেটা কেমন পাখি, বাট আমি এরপরে যখন ওই পাখিটাকে নিয়ে কথা বলবা, তার মানে কি, দ্য বার্ড ওয়াজ বিউটিফুল, পাখিটি খুব সুন্দর ছিল ভাইয়া, তার মানে আমি এখানে এই বার্ড বলতে কাকে বোঝাচ্ছি, কে সুন্দর ছিল,
অবশ্যই এই পাখিটার কথাই বলতেছি, তার মানে এই ক্ষেত্রে এসে ভার্বটা কি হয়ে গেছে, নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট হয়ে গেলে নির্দিষ্ট রুলস অনুযায়ী কি হবে ভাইয়া, দা হবে। ডান ভাইয়া, আমাকে রিপ্লে দেন না তুফা, খাদিজাতুল কুবরা তুফা। হ্যাঁ ভাইয়া দিচ্ছি, দিলাম ইনশাল্লাহ, চোখে পড়লে দিব। নাম শুনতে আসছে নাকি পড়তে আল্লাহ জানে। হ্যাঁ, এটা অনেকে একটু আগ্রহী হয় আর কি, ইন্টারেস্ট হয়। নাম শোনাটাও অনেকের কাছে, টিচাররা যখন বলে, আমরা এরকম পড়তাম, টিচাররা যখন আমাদেরকে ক্লাসে বলতো এই সবুজ ভালো ছেলে, এই সবুজ পারছে, এই ধরনের যখন বলতো আমরা অ্যাপ্রিসিয়েট হইতাম। এটা একটা কমন ন্যাচারাল ফেনোমেনন, ঠিক আছে। সো এটাকে ইগনোর করার বা খারাপ ভাবার কিছুই নাই, তবে স্পাম কোনো কমেন্ট না করলেই হচ্ছে, ঠিক আছে। এটা গুড, ভালো, যেটা আগ্রহী স্টুডেন্টরা, ঠিক আছে, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। চোখে যখন পড়বে তারটাই বলবি ইনশাল্লাহ। ওকে, নাও ডেফিনিট আর্টিকেল 2 ভাইয়া, একক বস্তু, ইউনিক অবজেক্ট, অর্থাৎ পৃথিবীতে যা একটি আছে, অর্থাৎ আর নাই, অদ্বিতীয়, পৃথিবীতে যাই একটি আছে, সেই ক্ষেত্রে ওই একটির পূর্বে, যেমন আমি যদি বলি সান, পৃথিবীতে সান একটা, পৃথিবীতে মুন একটা, পৃথিবীতে আর্থ একটা, তাই না? এই ধরনের মহাজাগতিক যা কিছু আছে, তবে হ্যাঁ স্টারের ক্ষেত্রে হবে না ভাইয়া, স্টারের ক্ষেত্রে হবে না, স্টারের ক্ষেত্রে দা হবে না। আচ্ছা, আমি স্টারের ক্ষেত্রে কি বলবো, আই আই খুব ভালোভাবে খেয়াল করো, আই স নাকি এন নাকি দা, কোনটা হবে আমাকে দ্রুত বলো। আই স আই স আ স্টার নাকি আই স এন স্টার নাকি আই স দা স্টার, বলো আমাকে। স্টারের আগে কি হবে, আর্টিকেল নাকি ক্রস আর্টিকেল হবে, নাকি ক্রস আর্টিকেল হবে, কোনটা বলো প্লিজ, ফার্স্ট ডো, ফার্স্ট ডো, ফার্স্ট ডো, ফার্স্ট কি হবে বলো। স্টারের আগে কি এন হবে নাকি এ হবে নাকি দা হবে নাকি ক্রস হবে? সাদাত হোসেন বলতেছে এ, ইফতেখার চৌধুরী বলতেছে এন, মোহাম্মদ ইব্রাহিম কোবরা, এটা কোবরা সাপকুর থেকে চলে আসলো কমেন্টে। ওকে, কিং রাহাত এ, মাওয়া আহমেদ এ, জামিল এ, প্রবাল চক্রবর্তী, হ্যাঁ থাকবে ক্লাসগুলো, তবে তোমাদেরকে ক্লাসগুলো আমি শেয়ার করতে বলবো প্লিজ। মুনমুন আক্তার এ, সাবিহা এ, ইসমাত ইসপা এ, ইসপা জাহান আবার ক্রস, যেমন ভাইয়া আপনি একটা তাই দা হইব, যেমন ভাইয়া আপনি একটা তাই দা হইব, এ অর দা, এ অর দা কেমনে হবে, ক্রস হবে, এ হবে, এ অর দা। ওকে চলো, এই যে তোমাদের এখন আমি একটা ভুল ক্লিয়ার করে দিব, অর্থাৎ আর্টিকেল, অর্থাৎ সহজ একটা জিনিস, এটা তোমাদের মাথার মধ্যে একটা কনসেপ্ট ঘুরতেছে, পৃথিবীতে মহাজাগতিক যা কিছু আছে, দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, ভাইয়া এগুলো সবগুলো, স্টার তো মহাজাগতিক বিষয়, সেই কারণে তার পূর্বে দা হবে, না হয় কি হবে, এ হবে, আবার অনেকে ক্রসও বলতেছে। ওকে, ধরো আকাশে শুকতারা উঠছে, ধরো আকাশে শুকতারা, আকাশে শুকতারা উঠছে, আকাশে অসংখ্য তারা আছে, তার মধ্যে একটা তারা বড় দেখা যাচ্ছে, আমরা ওগুলোকে কি বলি জানো, শুকতারা বলি, তাই না? অনেকে শুকতারা নামে ডাকে। তাহলে আকাশে কি তারা কি একটা নাকি অনেকগুলো? আমি আমি বলতেছি আই স এ স্টার, আমি কি তারা দেখেছি সেটা বলি নাই, আমি একটা স্টার দেখেছি সেটাই বলছি ভাইয়া। স্টার কিন্তু অনেক, কিন্তু সূর্য কিন্তু পৃথিবীতে একটাই সূর্য আছে, সূর্য একটা নক্ষত্র, সূর্য একটাই আছে। মুন, পৃথিবীর একমাত্র উপগ্রহ মুন, চাঁদ একটাই আছে। দা আর্থ, পৃথিবী একটাই আছে গ্রহ। আমি যদি বলি নেপচুন, নেপচুন পৃথিবীতে একটাই আছে। আমি যদি বলি প্লুটো, প্লুটো একটাই আছে ভাইয়া। এই যে স্টারের আগে, এটা একটা ইনডিফিনিট নাউন, সেই কারণে মানে নাউনটা অনির্দিষ্ট, সেই কারণে তার পূর্বে আর্টিকেল কি বসবে, এ বসবে। আচ্ছা এবার আমাকে বলো, আই স, এবার একটু খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করো, আই স, আই স ড্যাশ স্টার্স, আই স ড্যাশ স্টার্স, এটা কি হবে দ্রুত, তামিম আহমেদ ওকে বলো, দ্রুত বলো, আই স ড্যাশ স্টার্স। ওয়াও, স্টিল 92% are connected. ওয়াও, ওকে বলো এখন কি হবে, আই স, আই স, আই স ড্যাশ স্টার্স, কি হবে বলো। সোহানা মিম, দা হবে, ওকে একজনে বললো দা হবে। আই স ড্যাশ স্টার্স,
হাইয়া হোসেন স্নেহা, এ হবে। এরপরে দ্রুত তোমাদের আজকে অনেকগুলো প্রবলেম ক্লিয়ার করে দিবা, আজকে জানবা ভাইয়া আর্টিকেলেও এইভাবে ভুল হয় আমাদের। ইয়েস, আজকে ক্লিয়ার করব। দ্রুত, আই স ড্যাশ স্টার্স, ওয়াও, একজন আবার ক্রসও বলতেছে, একজন আবার ক্রসও বলতেছে। ইসমত জাহান ইস্পাত দা বলতেছে, তামিম আহমেদ ক্রস বলতেছে, আয়ান আয়ান দা, সাবিহা দা, আয়াস এ, হবে না আমাকে দিয়ে, কেন হবে না? নাথিং ইজ ইম্পসিবল। ক্রস হবে নিশা আক্তার, তাইবা, মিথিলা নুসরাত, দা হবে ভাইয়া, দা হবে। ওকে, আরবি হরফ দা হবে ভাইয়া, তোমার নামটা আমি বলতে পারতেছি না সেই কারণে রাফসান আহমেদ দা হবে, ফাহমিদা দা হবে, আল নূর নাহাত। ভাইয়া এই জায়গাতে ক্রস হবে, এই জায়গাতে ক্রস হবে। একটু একটু ক্লিয়ার করে দেই, একটু ক্লিয়ার করে দেই তোমাকে কেন ক্রস হবে। আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেই, দাঁড়াও, বোর্ড একটু ডিস্টার্ব করতেছে। ওকে, আমি এবার বলে দেই কেন ক্রস হবে। ওকে, লেটস সি। এখানে যারা যারা দা বলছো তাদেরটা ভুল, এটা স্টার্স। ওকে, চলো আমি একটু এক্সপ্লেইন করি। ভাইয়া এ অথবা এন, এটার মানে হচ্ছে একটি। মনোযোগ দিয়ে শোনো, আমি লিখছিলাম আই ড্যাশ আই স, আই স, ভাইয়া ভুলটা ক্লিয়ার করে নাও। আই স ড্যাশ স্টার্স, আই স স্টার্স। ভাইয়া স্টার্স একটা প্লুরাল নাউন, ভাইয়া প্লুরালের আগে কখনোই এ অথবা এন বসবে না। ভাইয়া এন মানে তো একটি, এন প্লুরালের আগে জীবনেও কি বসবে না, এ অথবা এন বসবে না। ভাইয়া এটা হচ্ছে প্লুরাল নাউন। সো আই স স্টার্স, আই স দ্য স্টার, আমি স্টার গুলোকে দেখেছি। এটা কেমনে হবে? আমি আমি তারাটি দেখেছি, এটা হবে নাকি আমি একটি তারা দেখেছি? দেখো এখানে কি হবে, ক্রস হবে, এখানে এও হবে না, এখানে এনও হবে না, এখানে দাও হবে না, সবগুলো বাদ। ভাইয়া ভাইয়া ক্রস হবে ভাইয়া প্লুরালের আগে, প্লুরালের আগে। সো দ্যাটস ওয়াই এখানে দা হবে না। ভাইয়া ভুলটা ক্লিয়ার, পরীক্ষার হলে তোমাকে প্লুরাল দিয়ে দেওয়া থাকবে ডেফিনেটলি। ইউ মে মেক মিস্টেক ইন ইউর এক্সাম হল। ভাইয়া ক্লিয়ার? মোহাম্মদ ইব্রাহিম, যারা যারা দা দিছো সমস্যা নাই, ইউ ক্যান মেক মিস্টেক, ভুল হতেই পারে, আমরা তো এখানে ভুল থেকে শিখতে আসছি। ওকে ডান, ভাইয়া বুঝা গেছে? তাহলে ভাইয়া দ্য স্কাই, আকাশ তো একটাই। তাহলে ভাইয়া জাস্ট পৃথিবীতে যেই জিনিসটা একটা আছে সেটার ক্ষেত্রে আমরা কি বসাবো? দা বসাবো, জাস্ট একটা। তারা তো একটা না, তারা কি একটা? গ্যালাক্সি কি একটা? গ্যালাক্সি তো অসংখ্য। যদি বলে মিল্কি ওয়ে, মিল্কি ওয়ে কিন্তু নির্দিষ্ট একটা মিল্কি ওয়ে, ঠিক আছে? ঠিক আছে, মিল্কি ওয়ে কি একটা না? আমরা তো মিল্কি ওয়েতেই থাকি, পৃথিবীতে ট্রিলিয়ন ট্রিলিয়ন কি আছে, মিল্কি ওয়ে আছে। ওকে ভাইয়া, তাহলে পৃথিবীতে এক বা অদ্বিতীয় যা আছে, আমি যদি বলি পদ্মা, দা মেঘনা, দা যমুনা, দা শীতলক্ষ্যা, দা বে অফ বেঙ্গল, দা বে অফ বেঙ্গল মানে হচ্ছে কি বঙ্গোপসাগর, ঠিক আছে? তাহলে এগুলো একটা আছে, দা মেক্সিকান বে, বে মানে উপসাগর, বে মানে কি উপসাগর। তাহলে দেখো এরপরে আসো ভাইয়া ডেফিনিট আর্টিকেলের আরো কিছু রুলস, কারণ পরীক্ষায় ডেফিনিট আর্টিকেল বেশি আসে। ভাইয়া একটু দেখো রুল, ভৌগোলিক নাম, জিওগ্রাফিক্যাল নেমস, কিছু জিওগ্রাফিক্যাল নেম আছে এগুলোর আগে দা বসে। যেমন আমি যদি বলি নদী, সাগর, মহাসাগর, পর্বতমালা, বহুবচন, দ্বীপপুঞ্জ, মরুভূমির নামের আগে দা বসে, ঠিক আছে? পর্বতমালা, এটা একটা এক্সেপশনাল, এটা একটু মনে রাখবা। দ্বীপপুঞ্জ ও মরুভূমির নামের আগে কি বসে, ঠিক আছে? যেমন আমি যদি বলি গভি, গভি মরুভূমি, ঠিক আছে? তাহলে দা গভি, ঠিক আছে? তাহলে দেখো এই যে দা পদ্মা, একটা মাত্র নদী, তাই না? নির্দিষ্ট যে নদীর আগে, তাহলে কি দা বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, দা বে অফ বেঙ্গল মানে কি বঙ্গোপসাগর। এরপর হচ্ছে কি দা হিমালয়স, এটা আমরা হিমালয় পর্বতমালা বলি না, পর্বতমালা হিমালয়স। অনেকে এই জায়গাতে ভুল করবে, সেই কারণে আমি এখানে ব্র্যাকেট এটাকে কি দিয়ে দিছি, এই যে বহুবচন, এই যে বহুবচন দিয়েছি, এটা এক্সেপশনাল। এই যে দা হিমালয়স, এখানে অনেকে হিমালয়স কে দেখে কি দিবে না জানো, আর্টিকেল ক্রস মারি দিবে। কি মারি দিবে? ক্রস মারি দিবে, কারণ আমি একটু আগে শিখাইলাম প্লুরালের আগে আর্টিকেল বসবে না। হ্যাঁ, এক্সেপশনাল, এক্সেপশনাল ইজ নট অ্যান এক্সাম্পল। দ্যাটস ওয়াই কিপ ইন মাইন্ড দ্যাট হিমালয়স, হিমালয়স পর্বতমালা,
হিমালয় পর্বতমালা, এটা বহুবচন, অনেকগুলো পর্বতের সমষ্টি, সেই কারণে তার পূর্বে দা বসবে। এটা এক্সেপশনাল, মনে রাখতে হবে। যদি এটা প্লুরাল, পর্বতমালার আগে, তাহলে কি বসে? আর্টিকেল দা বসে। দা আন্দামানস, এটাও একটা কি দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জ, আন্দামান দ্বীপপুঞ্জ, আন্দামানস। এই যে আন্দামানস যদিও প্লুরাল আছে, কিন্তু তার আগে কি বসবে? আর্টিকেল দা বসবে। সো এগুলো একটু মনে রাখতে হবে। একটি মাত্র পাহাড় বা দ্বীপ হলে দা বসে না। একটি মাত্র, এই যে দেখো, যদি তাদের সমষ্টি হয়, যদি তাদের সমষ্টি হয়, অনেকগুলো হয় পাহাড় পর্বতের ক্ষেত্রে, তখন তাদের পূর্বে দা বসবে। কিন্তু যদি একটি পাহাড় হয়, যদি কি হয়, একটি মাত্র পাহাড় বা একটি মাত্র দ্বীপ হয়, তখন কিন্তু দা বসে না। যেমন এমটি এভারেস্ট, আমরা এভারেস্ট শৃঙ্গ চিনি না, এই এভারেস্ট শৃঙ্গ, ঠিক আছে? এই এভারেস্টের আগে কিন্তু তুমি দা বসাতে পারবা না। এটার আগে কি বসবে? ক্রস বসবে। এটার আগে কি বসবে? ক্রস বসবে। মাইন্ড ইট, মাইন্ড ইট, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এগুলোই ভুল করবা। আমি তোমাদের জন্য এমন ভাবে স্লাইডটা সাজাইছি, তুমি যেখানে যেখানে ভুল করবা, যেখানে যেখানে কনফিউজড হবা, এই স্লাইড গুলো পিডিএফটা অবশ্যই সবাই সেভ রাখবা। ওকে, নাও ভাইয়া বুঝা গেছে, এটা ক্লিয়ার? তাহলে আমাদের এই এস থাকা মানে প্লুরাল না, এখানে প্লুরাল ঠিক আছে, কিন্তু এর মানে এই নয় যে তার পূর্বে আর্টিকেল বসবে। এগুলো আমাকে মুখস্থ রাখতে হবে, কারণ আমাদেরকে বলতেছে পর্বতমালা, দ্বীপপুঞ্জ, এগুলো যখন প্লুরাল হবে তখন তার পূর্বে আর্টিকেল দা বসবে। কিন্তু একটি মাত্র পাহাড় বা দ্বীপ হলে তার পূর্বে কি বসে না? দা বসে না। ওকে, ধর্মগ্রন্থ এবং সংবাদপত্র, ধর্মগ্রন্থ এবং সংবাদপত্র, এদের পূর্বে আর্টিকেল কি বসে? দা বসে। যেমন দা হলি কুরআন, এটা একটা ধর্মীয় গ্রন্থ, আল কুরআন ইসলাম ধর্মের জন্য, দা বাইবেল খ্রিস্টানদের জন্য, ঠিক না? এই যে আমরা পত্রিকা দেখি না, দা ডেইলি স্টার, ডেইলি স্টারের আগে কি দেয়? দা দেয়। ডেইলি স্টারের আগে কি দেয়? দা দেয়। কেন দেয়? কারণ ডেইলি স্টার একটা পত্রিকা, কারণ পত্রিকার নামের পূর্বে কি দিতে হবে? দা দিতে হবে। প্রথম আলো, দা প্রথম আলো, ইংলিশের এমনি তো প্রথম আলো আমরা বাংলায় দেখি, ইংলিশে যদি বলে তখন সেটা কি হবে? দা, সরি, কি হবে? দা প্রথম আলো। তাহলে ভাইয়া পত্রিকার নামের পূর্বে, ঠিক আছে, এরকম অনেকগুলো পত্রিকা আছে, যেমন নিউজ উইক, পরীক্ষা এমন একটা পত্রিকা দিলে তুমি নাম জানোই না। যেমন আমি যদি একটা পত্রিকার নাম বলি ডন, অনেকে বলবে ভাইয়া ডন আবার কিসের পত্রিকা? এই যে দেখো ডন, এটা অনেকে হয়তো নাম শুনো নাই। ডন, ডন একটা পত্রিকা, পাকিস্তানের একটা পত্রিকা, দা ডন। এই যে দা ডন, এই দা ডন একটা পত্রিকা, এই ডন একটা পত্রিকা, ডনের পূর্বে কি বসবে? দা বসবে, ঠিক আছে? মাইন্ড ইট। সো আমাদেরকে কিছু পত্রিকার নাম জেনে রাখতে হবে, আমাদের বাংলাদেশের গুলো তো সবগুলোই জানি, ঠিক আছে আমরা? ওকে, নাও প্রসিড টু নেক্সট ওয়ান। ভাইয়া জাতি ও সম্প্রদায় বুঝালে, কি বুঝালে? জাতি ও সম্প্রদায় বুঝালে তার পূর্বে আর্টিকেল দা বসবে। যেমন দা মুসলিমস, এই যে দেখো অনেকে বলবে ভাইয়া মুসলিমস, মুসলিমস, এই যে দেখো এটা জাতি বুঝাচ্ছে, দা মুসলিমস, অনেকে প্লুরাল মনে করে আর্টিকেল দিবে না, কিন্তু এর পূর্বে কি বসবে ভাইয়া? দা বসবে। কি বসবে? দা বসবে। দা মুসলিমস। এরপর কি? দা ইংলিশ, দা ইংলিশ মানে ইংরেজি সাবজেক্ট না, ইংলিশ মানে ইংরেজ, দা ইংলিশ মানে কি? ইংরেজরা। দা ফ্রেন্স মানে কি? ফ্রেন্সরা। ইন্ডিয়ান, দা ইন্ডিয়ান, ইন্ডিয়ান মানে কি? ইন্ডিয়ানরা, মানে ইন্ডিয়ান জাতি বুঝাচ্ছে। তাহলে এই ধরনের যদি জাতি বুঝায়, তাহলে জাতির পূর্বে আমার কি বসবে? আর্টিকেল দা বসবে। ওকে, এছাড়াও আবার রিচ, এই যে দেখো খুব ভালোভাবে খেয়াল করো, রিচ, রিচ একটা অ্যাডজেক্টিভ, রিচ একটা কি? অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডজেক্টিভের আগে যখন দা বসে যায় তখন সেটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। অ্যাডজেক্টিভের আগে দা বসলে প্লুরাল কমন নাউন হয়ে যায়। যেমন দা রিচ, রিচ অর্থ হচ্ছে ধনী, আর দা রিচ মানে কি? ধনীরা, প্লুরাল, ধনীরা। তাহলে এই যে একটা জাতি বুঝাচ্ছে, দা রিচ ধনী সম্প্রদায়কে বুঝাচ্ছে। দা পুয়ার, গরিবেরা, গরিবেরা, গরিবদেরকে বুঝাচ্ছে, অর্থাৎ এটা একটা সম্প্রদায়কে, গরিব সম্প্রদায়কে, ঠিক আছে? তাহলে এই ধরনের জাতি বুঝালে তার পূর্বে কি হবে ভাইয়া? আর্টিকেল দা হবে। ওকে, এরপর আসো সুপারলেটিভ ডিগ্রি বুঝালে। ভাইয়া আমরা ডিগ্রি তো চিনি, তোমাদের চেঞ্জিং সেন্টেন্সে পড়াবো, ডিগ্রি থেকে একটা কোশ্চেন পরীক্ষায় আসে। ভাইয়া সুপারলেটিভ ডিগ্রি আমরা জানি কি কি ডিগ্রি আছে? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আমি এখানে খুব শর্টকাট ব্রিফলি লিখবো কারণ আমাদের লিমিটেড টাইম। ভাইয়া আমি যদি বলি গুড, আমি যদি বলি গুড, আমি যদি বলি কি বেটার, আমি যদি বলি কি বেস্ট, ভাইয়া এটাকে বলা হয় পজিটিভ ডিগ্রি, এটাকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি, এটাকে বলা হয় কি? সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রি মানে তুলনা করা, ডিগ্রি মানে কি? মাত্রা আর কি, ডিগ্রি মানে কি? মাত্রা। এটা হলো ভালো, এটা হলো কি?
এটা থেকে এটা ভালো, এটা হয় দুইজনের মধ্যে, এটা কয়জনের মধ্যে, দুইজনের মধ্যে, এটা হচ্ছে সমতুলনা, এটা হচ্ছে দুইজনের মধ্যে, বলে না রহিম ইজ বেটার দ্যান মি, রহিম আমার থেকে ভালো, দুইজনের মধ্যে। আর সুপারলেটিভ ডিগ্রি হয় অনেকের মধ্যে, দুইয়ের অধিক। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে, সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দা বসে। এখন ভাই সুপারলেটিভ ডিগ্রি কার? এই যে বেস্ট, সাধারণত সাধারণত সুপারলেটিভ ডিগ্রিগুলোর ক্ষেত্রে ইএসটি থাকে। কি থাকে? ইএসটি থাকে, সবগুলোর ক্ষেত্রে না। যেমন আমাকে একটু বলো, কে বলতে পারবা বিউটিফুলের সুপারলেটিভ ডিগ্রি কি? বিউটিফুলের সুপারলেটিভ ডিগ্রি নাইসের সুপারলেটিভ ডিগ্রি, নাইসের সুপারলেটিভ, নাইসের যেমন যেটার থাকে না তার পূর্বে আমরা মোস্ট বসাই, যেটার থাকে না তার পূর্বে, তাহলে বলো নাইসের কি? ঠিক আছে। লিটলের সুপারলেটিভ ডিগ্রি কি? তোমাদেরকে এমন এমন কিছু জিনিস শেখাবো আজকে যেগুলো তুমি শিখোই নাই। আমাকে বলো বিউটিফুলের সুপারলেটিভ ডিগ্রি ফর্মটা কিভাবে হবে? নাইসের কি হবে? লিটলের কি হবে? আমি 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম, বলো এই তিনটা বলো। মোস্ট বিউটিফুল একজনে বলতেছে মোস্ট বিউটিফুল, ইয়ারটাও বলো, নিচেরটাও বলো, নাইস, লিটল, এই দুটোটাই বলতে হবে। মোস্ট বিউটিফুল, এটা সবাই পারবে যে আমি জানি, এটা সবাই পারবে যে আমি জানি ভাইয়া। বাকিগুলো বলো, বাকিগুলো বলো। বিউটিফুল, নাইস, বলো মোর নাইস, মোস্ট বিউটিফুল, এটা সবাই পারবে। জান্নাতুল রাইসা, আরিফুল ইসলাম, তাহমিদ ভাইয়া মাত্রই আসলাম, ওকে জয়েন করো দ্রুত। সাবিহা, নাইচেস্ট, দ্রুত। মোস্ট বিউটিফুল, ভাইয়া বিউটিফুল এর পরগুলো বলো না, বিউটিফুল এরটা পরেরটা বলো। ভেরি নাইস, ওয়াও, দিদার দিদার, ভেরি নাইস। আরগুলো কই? কমেন্ট কই? আসতেছে না কেন? দ্রুত। নাইসেস্ট, ভাইয়া বিউটিফুল হয় মোর বিউটিফুল, বিউটিফুল হয় মোর বিউটিফুল, ঠিক আছে, কম্পারেটিভ। আর সুপারলেটিভ ডিগ্রি কি হয়? মোস্ট বিউটিফুল। সুপারলেটিভ ডিগ্রি কি হয়? মোস্ট বিউটিফুল। নাইসের ক্ষেত্রে কম্পারেটিভ হচ্ছে নাইজার, আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে কি? নাইজেস্ট। আমাকে কিন্তু লিটলেরটা কেউ বলতে পারে নাই, লিটলেরটা কেউ বলতে পারে নাই। হয়তো অনেকে চ্যাট জিপিটি থেকে খুঁজতে গেছে, ভাই এটা দিয়ে পড়াশোনা হবে না, এখানেই বলো, এখান থেকেই শিখবা। লিটলেরটা অনেকেই বলতে পারে নাই। নাইসেস্ট, হ্যাঁ বলো তোমরা কি কি কোত্থেকে দেখে দেখে আসতে পারো সেটা আমার জানা আছে। মোস্ট বিউটিফুল, নাইসেস্ট, ইসমত জাহান ইস্পা, মিথিলা, ভেরি গুড। এতক্ষণ আমি একটা অ্যান্সার পাইলাম ভাইয়া। লিটলের কম্পারেটিভ হচ্ছে লেস, লিটলের কম্পারেটিভ হচ্ছে লেস, তার সুপারলেটিভ হচ্ছে লিস্ট, এল ই এল ই এ এস টি। বলো না তোমরা অ্যাটলিস্ট আমার জন্য এটা করো। এই যে বলো না কথায় কথায় ইংলিশ মারো বাংলিশরা, কথায় কথায় বাংলিশ, ইংলিশ না তো বাংলিশ মারি যা আমরা। ইংলিশ জানি যে 2 লাইন, 2 লাইনও জানি না, ফাঁকাফাঁকি করি আমরা 10 লাইন নিয়ে, কথায় কথায় ইয়েস নো, ও শিট ম্যান, হোয়াট আর ইউ ডুইং, খুদাই খুদাই বলি ইংলিশ। কম্পোজিশন লিখতে দিলে 2 লাইনও লিখতে পারে না, ইয়েস নো ছাড়া কথাও বলে না, ইংলিশে মারে যে। আই এম ভেরি সরি, কিন্তু ইংলিশ কথা বলে, কিন্তু তুমি যে কথা যেগুলো বলতেছো অ্যাটলিস্ট, এই অ্যাটলিস্ট থেকে লিস্ট করতে আসছে, লিস্টের মানে কি? এই জিনিসগুলো আমরা জানি না। লিস্ট না ভাইয়া, হ্যাঁ লিস্ট আর কি, মিথিলা নুসরাত। লিস্ট মানে হচ্ছে কি একেবারে কম পক্ষে, লিটল মানে কম, তার থেকে কম মানে কি? এটা কম্পারেটিভের ক্ষেত্রে হয়, দুজনের ক্ষেত্রে লেস। ওই যে বলে না আমরা লেস দেন, গ্রেটার দেন, বলে না কম্পারেটিভের ক্ষেত্রে ওই যে লেস দেন থেকে আসছে লেস। তার সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে কি? লিস্ট, এল ই এ এস টি। তাহলে ভাইয়া তুমি যদি সুপারলেটিভ ডিগ্রি না চিনো, তাহলে তুমি পরীক্ষার হলে তার পূর্বে কেমনে ধা বসাবা? তুমি যদি সুপারলেটিভ ডিগ্রি নাই চিনো, তাহলে তুমি কেমনে বসাবা? বাংলিশ, কথা ঠিক ভাইয়া। আচ্ছা যাই হোক, তাহলে ভাইয়া সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আমরা কি বসাবো? দা বসাবো। সবগুলো ইএসটি দিয়ে হয় না, কিছু কিছু মোস্ট দিয়ে হয়, ঠিক আছে? এগুলো একটু মুখস্থ করতে হবে, তোমাদের এমনিতেই লাগবে এগুলা। তাহলে ভাইয়া বেস্ট, মোস্ট, টলেস্ট, এগুলোর পূর্বে কি বসবে? দা বসবে। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এই যে দেখো হি ইজ দ্য বেস্ট বয়, এই যেখানে দা বসাইছি, কেন বসাইছি ভাইয়া? বেস্ট, এখানে সুপারলেটিভ ডিগ্রি, দ্যাটস ওয়াই। হ্যাঁ
রিয়েলিটি রাফসান, কথা ঠিক ভাইয়া, হ্যাঁ বাংলিশ। যাই হোক, ওকে কাম। তাহলে ভাইয়া এই যে দেখো এই বেস্ট, তাহলে আমি তো বলি না হি ইজ দ্য টলেস্ট বয়, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য তোমার বেস্ট বয় ইন দ্য ক্লাস, শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন আওয়ার কলেজ, তাই না? তাহলে ভাইয়া এই সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল কি বসবে ভাইয়া? দা বসবে। ওকে, কাম টু দ্য পয়েন্ট, নেক্সট টপিক। তারিখের আগে তারিখের অর্ডিনাল নাম্বার, ভাইয়া আমাদের দুই ধরনের নাম্বার আছে, একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, আর একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার, একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। আমি তোমাদেরকে একটা রিয়েলিটি বলি, আমরা আসলে অ্যাজ ইউজুয়াল পদ্ধতিতে যাদের কাছে পড়ি আর কি, আমি কাউকে ছোট করতে চাচ্ছি না, আসলে ওখান থেকে আমরা অনেক বেসিক পড়া মিস করি, অনেক বেসিক পড়া মিস করি, সেই কারণে আমাদের ইংলিশটা শেখা হয় না পারফেক্টলি। আমরা যে স্কুল থেকে পড়ে পড়ে আসতেছি না, স্কুলের টিচারের কাছে বা কলেজের টিচার কাছে বা পড়ে আসি না, কিন্তু ওখানে অনেকগুলো আমি পড়াচ্ছি তো আমি বুঝি। ধর আমরা যারা পড়াই পাবলিক ভার্সিটির স্টুডেন্টরা, আমাদের কি হয়, আমি বলি না, আরো যারা আছে তারা কি করে, তারা কিন্তু স্টাডি করে প্রতিদিন, আমরা কিন্তু স্টাডি করি, আপডেট স্টাডি করি প্রতিদিন, আমাদের মধ্যে নতুনত্ব চিন্তা ভাবনা থাকে, কিন্তু ট্রেডিশনাল পদ্ধতিতে যারা পড়ে তাদের মধ্যে নতুনত্ব থাকে না। সেই কারণে আমরা অনেক জায়গায় পিছিয়ে পড়ে, অনেকগুলো পড়া আমাদের মিস। যে ইংলিশটা হচ্ছে একটা ভাষা, দ্যাট ইজ এ ল্যাঙ্গুয়েজ, বাট আনফরচুনেটলি উই টেক ইট অ্যাজ এ সাবজেক্ট। ইংলিশকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে বসে আছি। তাহলে সাবজেক্ট মানে কি, এটাকে আমরা কি করতেছি, যে মুখস্থ করতেছি, আমরা এটাকে শিখতেছি না। ইফ ইউ টেক ইট অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, দ্যাট টাইম ইউ ক্যান টক ইন ইংলিশ ইজিলি, বিকজ ইউ টেক ইট অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, এটাকে তুমি ভাষা হিসেবে নিয়েছো। এটা আমি বাংলায় কথা বলতেছি স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্ত ভাবে। আমি কি কোনো গ্রামার ফলো করতেছি, আমি কি কোনো ভোকাবুলারি টেনে টেনে আনতেছি? না, বিকজ আই টেক ইট অ্যাজ এ মাই মাদার টাং, এটাকে আমি মাতৃভাষা হিসেবে নিয়েছি, এটাকে আমি মাতৃভাষা হিসেবে নিয়েছি। তো আমি যখন কোনো একটা ভাষাকে যখন মাতৃভাষা হিসেবে নিব, আমি খুব ইজিলি এটাকে ভালোভাবে বলতে পারবো, লিখতে পারবো, বুঝতে পারবো। ওকে, চলে আসো, আমাদের পড়া প্রায় শেষ। ভাইয়া অর্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার হচ্ছে তারিখগুলো, ঠিক আছে, 10th 21st এগুলোই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, কার্ডিনাল নাম্বার হচ্ছে 1st 2nd 3rd এগুলো আর কি। ওকে, দেখো তারিখের আগে অর্ডিনাল নাম্বার, যেমন এই যে দেখো 10th, এটাকে বলা হয় 10th, the 10th of March, the 10th of March, the 21st, the 21st, আবার দেখিও 21 ফার্স্ট, এটাও বলে অনেকে 21st, 21st ফেব্রুয়ারি। তাহলে এগুলোর পূর্বে আমার কি বসবে? আর্টিকেল ভাইয়া দা বসবে। কি বসবে ভাইয়া? দা বসবে। আশা করি বুঝতে পারছো। এখানে অনেকে শেষ পর্যন্ত থাকতে পারে না, বুঝছো, এটা হচ্ছে অনলাইন ক্লাসের প্রবলেম, অনেকের ধৈর্য নাই। ওকে ভাইয়া, ওমিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, এখানে পোলা পাইন ধরা খায়। এই জায়গাতে এখন তোমাকে ভালোভাবে ফোকাস দিতে হবে, এখন তোমাকে ভালোভাবে ফোকাস দিতে হবে ভাইয়া, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে ভুল করে। আর্টিকেল কোথায় বসবে না, সো প্লিজ ফোকাস হিয়ার। প্রপার নাউন, প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তার মানে কি এখন তোমাকে প্রপার নাউন চিনতে হবে। হু ইজ প্রপার নাউন? ঠিক আছে, প্রপার নাউন কারা, কে প্রপার নাউন? ভাইয়া প্রপার নাউন হচ্ছে পৃথিবীতে যা একটি মাত্র নাম আছে, শুধুমাত্র ওই যে এক বা দ্বিতীয় গুলো ছাড়া। যেমন আমি যদি বলি, খুব ভালোভাবে খেয়াল করো, রহিম, রহিম একটা প্রপার নাউন, অর্থাৎ মানুষের যত নাম আছে এগুলো সবগুলোই কি প্রপার নাউন। আমি যদি বলি বাংলাদেশ, বাংলাদেশ একটা প্রপার নাউন। ইন্ডিয়া একটা কি প্রপার নাউন। কান্ট্রি কিন্তু প্রপার নাউন না, কারণ কান্ট্রি অনেকগুলোই আছে, কিন্তু বাংলাদেশ একটাই আছে, ইন্ডিয়া একটাই আছে, পাকিস্তান একটাই আছে, কিছু এক্সেপশনাল আছে, এগুলো বলবো। তাহলে পৃথিবীতে একটা জিনিস আছে, কিন্তু আবার একটাকে ওগুলোর সাথে গুলাইও না, এই যে গুলাই ফেলে পোলা পাই, ওই যে দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা, ঠিক আছে। ভাইয়া জিএফ নক দিছিল তাও যায় নাই, নাকি আবার আমাকে জিএফ পাওয়া শুরু করছো? ঠিক আছে, আমার কিন্তু ভাই দাঁড়িয়ে আছে, সো আমাকে জিএফ ভাবতে পারবে না, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ক্লাসে কনসেন্ট্রেট দেওয়ার জন্য, আশা করি ভালো কিছু করবা। তাহলে এই যে দেখো, আমরা মানুষের নাম, এই যে আমি বলতেছি দেশের নাম, আমি বলতেছি দেশের নাম, যে আমি যদি বলি, ওই যে বললাম না বাংলাদেশ, বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ, 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 ঠিক আছে, বাংলাদেশ পুরোটা লিখলাম না,
তাহলে দেশের নামের পূর্বে আর্টিকেল বসবে না, দ্যাট মিন্স প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসবে না, ঠিক আছে। তাহলে দেখো ঢাকা, এই যে ঢাকা, এই যে ঢাকা নামে তো একটাই আছে, অনেকে দা ঢাকা দিয়ে দেয়, দা ঢাকা, দা ঢাকা না গা ঢাকা এই যে ঢাকা, ঢাকা একটা প্রপার নাউন। ঢাকা সাবজেক্টের আগে, হ্যাঁ বসে, সাবজেক্টের আগে বসে তো, দা পদ্মা বসে তো, দা পদ্মা ইজ এ বিগ রিভার, বসে এরকম। তবে দা পদ্মা না দিয়ে পদ্মা ইজ এ, আমরা দা পদ্মা দিব না, দা পদ্মার আগে দা বসবে না, ঠিক আছে, ঠিক আছে। দা পদ্মা, এটা নুজরাহান জান্নাত, হ্যাঁ হাসার দরকার নাই। ওকে দেখো ভাইয়া, এই যে দেখো ঢাকা ইজ দা ক্যাপিটাল, এই যে দেখো ঢাকা হচ্ছে প্রপার নাউন। তাহলে ভাইয়া এই ঢাকার পূর্বে তোমার কি বসবে না, আর্টিকেল বসবে না। আমি যদি বলি চিটাগাং ইজ এ লার্জ সিটি, তাহলে এ চিটাগাং হবে না, দা চিটাগাং হবে না, চিটাগাং কি নাউন, প্রপার নাউন। তার মানে ভাইয়া প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসবে না, প্রপার নাউনের পূর্বে কি বসবে না, আর্টিকেল বসবে না। কিন্তু ব্যতিক্রম আছে, এই যে ব্যতিক্রম মুখস্থ রাখতে হবে, ব্যতিক্রম দা ইউএসএ, দা ইউকে, ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা হচ্ছে আমেরিকা, তোমরা যেটাকে বাংলায় যুক্তরাষ্ট্র বলো, ইউএসএ। ইউকে ইউনাইটেড কিংডম, যেটাকে আমরা যুক্তরাজ্য বলি, ইংল্যান্ড বলি, ব্রিটেন বলি, এগুলোর মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে। ওকে, আমি আগে ছোটবেলায় মনে করতাম লন্ডন মানে বিদেশ, লন্ডন মানে একটা দেশ, আসলে লন্ডন মানে কোনো দেশ না, লন্ডন একটা শহর। ইংল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কি, লন্ডন, যেটা টেমস নদীর তীরে অবস্থিত, লন্ডন টেমস নদীর তীরে। ওকে, তাহলে ভাইয়া প্রপার নাউন গেল, ব্যতিক্রম ইউএসএ প্রপার নাউন, ইউএসএ প্রপার নাউন, ইউকে প্রপার নাউন, তারপরও তাদের পূর্বে দা বসে, ব্যতিক্রম, ব্যতিক্রম ওরা দিয়ে দিচ্ছে, আমাদের কিছু করার নাই, ঠিক আছে। ওকে, এরপরে আসো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল নাউন। ভাইয়া অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল নাউন, ভাইয়া ক্লাসে কানেক্টেড থাকো একটু কষ্ট করে। গুণ বা বস্তুবাচক নামের পূর্বে আর্টিকেল বসে না। এখন আসো, অ্যাবস্ট্রাক্ট নাউন কারা ভাইয়া, অ্যাবস্ট্রাক্ট নাউন কারা এটা জানো, অ্যাবস্ট্রাক্ট নাউন কারা? ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কারা চিনো? অ্যাবস্ট্রাক্ট নাউন ভাইয়া আমি বলে দেই তোমাদেরকে, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেই নাউন গুলো চোখে দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, ওই ধরনের নামকে কি বলা যায়? অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। ভাইয়া আমি যদি বলি, অনেকেই মনে করে অনেস্ট অ্যাবস্ট্রাক্ট নাউন, অনেকেই এই অ্যাডজেক্টিভ এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে গোলাই ফেলে, অনেকেই জানে না, অনেকেই জানে না। এই যে দেখো অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, তার নাউন হচ্ছে অনেস্টি, এটা হচ্ছে কি নাউন। মনে রাখবা, যেই নাউনটা অ্যাডজেক্টিভ থেকে আসে, যেই নাউনটা অ্যাডজেক্টিভ থেকে আসে, সেটার নামই হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে অনেস্টি, অনেস্টি একটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্রুয়েল, ক্রুয়েল মানে নিষ্ঠুর, ক্রুয়েলটি নিষ্ঠুরতা। অনেস্ট মানে সৎ, অনেস্টি মানে কি সততা। তুমি অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি বলো না, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বলো, ঠিক আছে। তার মানে হ্যাঁ, কোনো মানুষ বা দেশের নাম বুঝালে আর্টিকেল হবে না। হ্যাঁ হ্যাঁ, কোনো মানুষ বা নাম বুঝালে তার পূর্বে আর্টিকেল হবে না, ভেরি গুড, ঠিক আছে। ওকে, তাহলে ভাইয়া অনেস্টি, ক্রুয়েলটি, পিউরিটি, ঠিক না, এগুলি সবগুলোই কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে ভাইয়া আপনাকে অ্যাবস্ট্রাক্ট নাউন চিনতে হবে, আপনাকে কি চিনতে হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন চিনতে হবে। তাহলে আমি কিছু বললাম, পিউরিটি, অনেস্টি, তারপর হচ্ছে তোমার ট্রুথফুলনেস, এই ধরনের আরো অনেকগুলো আছে। তাহলে এগুলোর পূর্বে ভাইয়া আপনার আর্টিকেল বসবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন গেল। আচ্ছা, এরপরে আসো ম্যাটেরিয়াল নাউন। ভাইয়া ম্যাটেরিয়াল নাউন কারা? ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন কারা? যা চোখে দেখা যায়, ছোঁয়া যায়, কিন্তু গণনা করা যায় না। যেমন আমি যদি বলি রাইস, আমি যদি বলি রাইস, রাইস কিন্তু গণনা করা যায় না। সুগার, আমি যদি বলি কি সুগার, সুগার হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। ক্ষুদ্র ক্ষুদ্র কণা যা আছে, চিনি, চাল, ডাল, যা যা আছে, তরল পদার্থ। যেমন আমি যদি বলি টি, টি, এটি হবে না, দাটি হবে না, হ্যাঁ দাটি হবে যদি নির্দিষ্ট করে দেয়।
আমি যদি বলি, খুব ভালোভাবে খেয়াল করো, এখানে অনেকে পোলাপাইন ভুল করে, যেমন আই লাইক, আই লাইক, আই লাইক টি। ক্যান ইউ গিভ মি, ক্যান ইউ, ক্যান ইউ, ক্যান ইউ গিভ মি, ক্যান ইউ গিভ মি আ কাপ অফ টি, আ কাপ অফ টি। দেখো খুব ভালোভাবে খেয়াল করো, এই যে আমি এখানে একটা এ লিখছি, খুব ভালোভাবে খেয়াল করো, এই যে আমি এখানে এ লিখছি, এখানে আমি এটা কার পূর্বে লিখছি, টি এর পূর্বে লিখছি নাকি কাপের পূর্বে লিখছি? ভাইয়া তোমার যখন তরল পদার্থ যখন কোনো একটা সংখ্যাবাচক শব্দ চলে আসবে, 1 কাপ চা, 2 কাপ চা বলি না, কিন্তু আমরা চায়ের দোকানে বলি অগ্গ চা দাও ভাইয়ে, চিটিঙ্গা ভাষায় বলে আর কি, অগ্গ চা দেন ভাইয়া, এরকম করে বলি উগ্গা চা বল ভাইয়া, উগ্গা চা বল, কেন বল? এটা হবে কি ভাইয়া 1 কাপ চা দেন, 1 কাপ হবে। আমি বলি যে কি, আমার দোকানে গিয়ে বলি কি, ওকে পানি দাও, পানির বোতল কারকে ধরো 500 লিটারের বা সরি 500 ml এর একটা পানির জন্য গেছে, ওটা হবে কি a bottle of water, ওয়াটারের আগে আর্টিকেল বসবে না, হ্যাঁ বসবে যদি তার পূর্বে গণনাবাচক কোনো নাউন চলে আসে। কাপ তো গণনা করা যায়, a cup of tea, a cup of coffee, a bottle of water, 2 bottles of water, এরকম হয় না? তাহলে কখন বসবে? যদি এই ম্যাটেরিয়াল নাউনটার পূর্বে যদি গণনাবাচক কোনো নাউন থাকে। ভাইয়া বুঝছো কিনা বলো, ভাইয়া বুঝছো কিনা বলো? এই বিষয়গুলো খুবই সেনসিটিভ, এই বিষয়গুলো খুবই সেনসিটিভ। পরীক্ষার হলে আমি জানি সবাই অনেক জায়গায় বসাই দিয়ে 2-3 নাম্বার পেয়ে আসবা, কিন্তু বাকি 2 নাম্বার মিস যাবে। ওকে, তাহলে ভাইয়া আমরা কি শিখলাম? বলতেছি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে গুণ বা বস্তুবাচক নামের পূর্বে আর্টিকেল বসে না। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ভাইয়া অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই যে দেখো অনেস্টি, এই যে দেখো অনেস্টি, ভাইয়া শেষ পর্যন্ত একটু কানেক্ট থাকো, একটু পরে আমরা কোয়েশ্চেন সলভ করব, একটু পরেই আমরা একটু কোয়েশ্চেন সলভ করব। এইটুকু পর্যন্ত ভাইয়া ধৈর্য ধরে থাকো প্লিজ, এইটুকু পর্যন্ত ধৈর্য ধরে থাকো, এইটুকু পর্যন্ত ধৈর্য, কারণ আসল পড়াটা ওখানেই ভাই, আসল পড়াটা ওখানেই। ওকে দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ভাইয়া এই যে অনেস্টি দেখতেছো না, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা একটা কি নাউন? তার পূর্বে তাহলে কি আর্টিকেল বসে নেই, কিন্তু নির্দিষ্ট করে দিলে তখন কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল দা বসে। নির্দিষ্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাতে ভুল করে। ওকে তাহলে দেখো, দ্য ওয়াটার অফ দিস গ্লাস ইজ পিওর। আমি বলতেছি গ্লাসটির পানিটি খুবই কি পরিষ্কার, পিওর। তাহলে এই যে আমি বললাম, আমি একটি গ্লাসকে নির্দিষ্ট করেছি, আমি সব পানিকে বলি নাই, গ্লাসটির পানিটাকে বলতেছি। তাহলে এই যে দেখো ওয়াটারের আগে দা বসছে, তাহলে এটা কি ম্যাটেরিয়াল নাউন। তাহলে এখন বলবা যে কি সবুজ ভাইয়া বলছে ম্যাটেরিয়াল নাউনের আগে দা বসে না, এখন পরীক্ষার হল থেকে বের হয়ে অ্যানসার দিছে, দেখতেছো কি দা বসছে। আমারে ধরে কি দিবা? কমেন্ট বক্সে গালি দিবা, দিবা না? অবশ্যই দিবা। কমেন্ট বক্সে না দিলে কি বন্ধু বান্ধবের বলবা শাহাবুত কি বলে দেখছো নি, ভুল পড়াইছে, এরকম বলবা, অনেকেই বলে তো। ওকে তাহলে এই যে দেখো, ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কি বসে না? আর্টিকেল বসে না। কিন্তু যদি নির্দিষ্ট করে দেয়, ভাইয়া আমি কেমনে বুঝবো নির্দিষ্ট করে দিছে এটা? ভাইয়া ইংরেজির ক্ষেত্রে মিনিমাম মিনিং জানতে হবে, মিনিমাম মিনিংটা বুঝতে হবে তোমাকে। মিনিমাম মিনিং যদি বুঝতে না পারো, তাহলে ভাইয়া তোমার জন্য ইংলিশ না। মিনিমাম ট্রাই করতে হবে, ট্রাই করতে হবে। এই যে দেখো, দ্য ওয়াটার অফ দিস গ্লাস, এই গ্লাসটির পানি পিওর, তাহলে এই কারণে আমরা এখানে ওয়াটার আগে দা দিছি। ওকে এরপরে আসো, আমাদের প্রায় শেষ। ল্যাঙ্গুয়েজ, ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না, ভাষা যে কোনো ভাষা, ঠিক আছে? উই স্পিক বেঙ্গলি। শুনো এখানে পরীক্ষায় ভুল করবা, বাঙালি, বাঙালি, বাংলাদেশি বা বাংলাদেশি বলি, বাংলাদেশি, দা বাংলাদেশি হবে নাকি হবে না? দা বাংলাদেশি হবে নাকি হবে না বলো? নাকি ক্রস হবে নাকি এ হবে? আমাকে একটু বলো। এটাকে বাঙালিও বলো, বলো দা বাংলাদেশি হবে কিনা?
বলো দা বাংলাদেশি হবে কিনা, বলো দ্রুত বলো, দা বাংলাদেশি হবে কিনা। দ্রুত বলো ভাইয়া দা বাংলাদেশি, দা হবে, দা হবে। অনেকে বলতে পারো না, একটু আগে পরে আসছিলাম বাংলাদেশি জাতি, জাতি বুঝালে তার পূর্বে দা হয়, জাতি বুঝালে তার পূর্বে দা ইন্ডিয়ান, দা ফ্রেঞ্চ, দা আমেরিকান, দা আমেরিকান, দা অস্ট্রেলিয়ান, তখন কিন্তু ক্রস কেন হবে ভাইয়া? জাতি বুঝালে হবে তো ভাই রে ভাই, ভাষা বুঝালে হবে না যে, দা হবে তো। আমি এতক্ষণ কি কি পরে আসলাম, এটা তো জাতি বুঝাচ্ছে, এটা কি বুঝাচ্ছে? জাতি, জাতি বুঝালে হবে। মাউ আহমেদ ভাইয়া জাতি বুঝালে হবে, এখানে তোমাকে বুঝতে হবে। এই যে দেখো বেঙ্গলি, এই বেঙ্গলি মানে হচ্ছে কি ভাষা। আমাদের ভাষার নাম কি? বাংলা না, বেঙ্গলি। ভাষার নামের পূর্বে হবে না, ভাষার নামের পূর্বে হবে না। এই যে দেখো, আমি যদি বলি, দেখো না ভাই, আমি যদি বলি উর্দু, দা উর্দু হবে না, উর্দু একটা ভাষা। আমি যদি বলি হিন্দি, আমি যদি বলি হিন্দি, দা হিন্দি হবে না, হিন্দি একটা ভাষা। খুব ভালোভাবে খেয়াল করো, এখানে পরীক্ষায় ভুলগুলো করবা। আমি বলছিলাম না তোমাদেরকে ভুলগুলো ক্লিয়ার করাবো, ভুলগুলোই তোমাদেরকে ক্লিয়ার করাবো। তাহলে এখানে কি হবে? দা হবে, কি হবে? দা হবে, দা বাংলাদেশি। এটার পূর্বে জাতি, এখানে বাংলাদেশি আর বাঙালির মধ্যে পার্থক্য আছে বেঙ্গলি। বেঙ্গলি মানে কি? এই যে ভাষা, বেঙ্গলি মানে কি? ভাষা। ভাষার নামের পূর্বে কি বসে না? যে কোনো ভাষা, ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না, ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না, জাতির নামের পূর্বে বসে ভাইয়া। বুঝা গেছে? বুঝা গেছে? এরপরে দেখো, এরপরে দেখো উই হ্যাভ ব্রেকফাস্ট ভাইয়া, খাবারের সময়ের নামের পূর্বে, খাবারের সময়, যেমন লাঞ্চ, লাঞ্চ বলি না দুপুরের খাবার, ডিনার, ডিনার রাতের খাবার, রাতের খাবার ইংরেজি আরেকটা আছে সাপার, SU ডাবল P, ঠিক আছে, সাপার। আবার সাফার বলিও না, সাফার মানে ভোগ করা, ওটা না, ওই সাপার, সাপার মানে রাতের খাবার, ডিনার রাতের খাবার, ব্রেকফাস্ট সকালের নাস্তা, লাঞ্চ দুপুরের খাবার। তাহলে খাবারের সময়ের পূর্বে আর্টিকেল দা বসে না, মনে থাকবে, মনে থাকবে। ওকে ডান। তাহলে ভাইয়া, ভাইয়া প্রথম দিকে শুরুর দিকে ইজি ছিল, এখন আস্তে আস্তে কঠিন গুলো আসছে। কোথায় কনফিউজড হবা? আসলে কঠিন না, আমরা কনফিউজড হব। আমরা কি হব? কনফিউজড হব। ওকে, নাউন প্লাস অফ, এই যে নাউন প্লাস অফ থাকলে, শূন্য স্থানের পরে যদি নাউন প্লাস অফ থাকে, তবে সাধারণত এই যে ধরো এরকম দিছে, এই যে দেখো, এই যে আমি এখানে একটা দিছি দা নাউন অফ, এরকম দেওয়া থাকলে তখন তার পূর্বে সাধারণত কি বসে? দা বসে। নাউন প্লাস অফ এর পূর্বে কি বসে? নাউন প্লাস অফ এর পূর্বে কি বসে? দা বসে। নাউন প্লাস অফ এর পূর্বে কি বসে? দা বসে। যেমন আমি যদি বলি কি দা গোল্ড অফ দিস, দেখো গোল্ড কিন্তু তোমার ম্যাটেরিয়াল নাউন, তো ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, আমরা জানি ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, কিন্তু এখানে কেন বসছে? এই যে দেখো তারপরে কি আছে? অফ আছে। তাহলে মানে এটা একটা রুলস, দা প্লাস নাউন প্লাস অফ, দা প্লাস নাউন প্লাস অফ, সেই কারণে আমরা এখানে কি বসাবো? আর্টিকেল বসাবো। ঠিক আছে, দা গোল্ড অফ দিস রিং ইজ পিওর। ওকে ওকে ডান ভাইয়া, বুঝাইতে পারলাম? এই যে এটা মনে রাখবা রুলসটা, এই রুলসটা পরীক্ষায় আসে, এই রুলসটা দিয়ে পরীক্ষা আমি যখন কোশ্চেন পড়াবো দেখবো অনেকগুলো দা প্লাস নাউন প্লাস এরকম অনেকগুলো পরীক্ষায় আসে। এরপরে দেখো লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান, পেশা বুঝাতে এ বা এন বসে। পেশা, এই যে টিচার, হি ইজ এ টিচার, হি ইজ এ বিজনেসম্যান, হি ইজ এ লয়ার, আছে না এরকম? তাহলে পেশা বুঝাতে কি হবে? পেশার পূর্বে এ অথবা এন হবে। এ কখন হবে? কনসোনেন্ট থাকলে। এন কখন হবে? ভাওয়েল থাকলে। এন কখন হবে? ভাওয়েল থাকলে। ঠিক আছে, এন কখন হবে? ভাওয়েল থাকলে। ভাইয়া বুঝা গেছে? পেশা, পেশা মানে কোন একজন মানুষের কি চাকরি, জব, এগুলো আর কি। ঠিক আছে, ওকে। এরপর আসো, কিছু কিছু ওয়ার্ড আছে, নির্দিষ্ট কিছু ফ্রেজ আছে যাদের পূর্বে, কিছু কিছু ফ্রেজ আছে, কিছু কিছু ওয়ার্ড আছে যাদের পূর্বে সাধারণত আর্টিকেল এ বসে। সাধারণত কি বসে?
আর্টিকেল এ বসে। ভাইয়া ক্লাস কি বিরক্ত লাগতেছে? আমাকে একটু বলো তো ভাই, ক্লাস কি বিরক্ত লাগতেছে? বোর হচ্ছ? ক্লাস কি শেষ করে দিব? আমাকে একটু বলো তো। আমরা প্রায় এমনি শেষ পর্যায়ে চলে আসছি, আমরা জাস্ট কোয়েশ্চেন সলভ করবো, যেটা আসল পড়া। তবে তোমরা বলো ক্লাস যদি তোমাদের মনের মতো ক্লাস না হয় আমরা রেখে দেই। একটু জানাও তো ভাই, একটু জানাও ক্লাস কি তোমাদের আদৌ ভালো লাগতেছে কি না। ভাইয়া ভাইয়া ক্লাস আমাদের প্রতিদিন একদিন ইংলিশ একদিন আইসিটি, একদিন ইংলিশ একদিন আইসিটি, তাও তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করতেছে। তোমরা অনেকেই ভিডিও শেয়ার করো নাই, আমি হতাশ, আমি হতাশ। তোমরা হ্যাঁ পিডিএফ গুলো হোয়াটসঅ্যাপে গ্রুপে অবশ্যই দিব। বলো ক্লাস কি এখানে শেষ করে দিব নাকি ক্লাস বুঝতেছো? আমাদের জাস্ট আমরা দুইটা কোশ্চেন সলভ করব, দেন আই হোপ দ্যাট আমরা ক্লাস কমপ্লিট করব। আমরা চাচ্ছি যে প্রতিটা লেকচার যে টপিকটা ধরবো সেটা যাতে ভালোভাবে আমরা টপিক বুঝিয়ে কোশ্চেন সলভ করে আমরা ডান করতে পারি। হ্যাঁ বোর্ড কোশ্চেন তো সলভ করবে, এখনই আসতেছি, এখনই আসতেছি, এটাই লাস্ট, এটাই। তাহলে ভাইয়া কিছু ওয়ার্ড আছে, ফিউ, লিটল, লট। এই যে আমরা বলি না a lot of, বলি না, এই যে a lot of মানে a lot of মানে কি প্রচুর। এই যে তার পূর্বে লট এর পূর্বে কি বসে? বসে a lot of, বলি না প্রচুর। ফিউ, a few বসে। পরীক্ষায় যখনই দেখবা ফিউ, লিটল, তার পূর্বে শূন্যস্থান দেখবা, মারি দিবা, একদম গেজায় মারি দিবা, a few, a little। আবার দা লিটল, দা ফিউ বসে, তবে a few, a littleটা বেশি বসে, ঠিক আছে? a few, a little এরকম কিছু ফ্রেজ আছে এগুলোর পূর্বে, ঠিক আছে? a few, a little, a lot of, a great deal of, ঠিক আছে? এগুলো একটু মুখস্থ রাখতে হবে। কিছু কিছু পড়া ভাই আমাদেরকে মেমোরাইজ রাখতে হয়, ঠিক আছে? এগুলো আমাদেরকে একটু মেমোরাইজ রাখতে হয়। হ্যাঁ ভাইয়া ওকে। জয়ন্তী চৌধুরী ভালো লাগতেছে? না ভাই না স্যার ভালো লাগতেছে, প্লিজ কন্টিনিউ। বোর্ড কোয়েশ্চেন সলভ, অবশ্যই এখন বোর্ড কোয়েশ্চেন সলভ করব। তোমরা অ্যাপ্রিশিয়েট করলে অবশ্যই ক্লাস করাবো। তোমাদের কাছ থেকে অ্যাপ্রিশিয়েট না পাইলে আমরাও কি ডিমোটিভেটেড হই, ঠিক আছে? মানুষ যখন কোনো একটা কাজ করে দেখা যায় ওই কাজটা অন্য কেউ এনজয় করতেছে কিনা। আমার কাজটা যদি, আমার ক্লাসটা যদি তোমার যদি এনজয় না হয়, ভালো না লাগে, তুমি যদি এখান থেকে বেনিফিটেড না হও, তাহলে আমিও, আমারটাও সময় নষ্ট, তোমারও সময় নষ্ট। সো দ্যাটস ওয়াই একটু আমাদেরকে জানাবা ভাইয়া, আর একটু স্লো পড়ান, স্পিডে পড়ান, আর একটু ভালো বুঝান, এভাবে কমেন্ট করবা। আমি সব সময় পজিটিভ নেই। আমাকে কেউ যদি ব্যাড কমেন্ট বলতে, ভাই আমরা মনে হয় এটা বুঝতেছি না, আমি এটাকে কি নেই, আমি এটাকে খুব সম্মানের সহিত নেই। কারণ একজন টিচারের পড়া সবাই সমানভাবে সমান গতিতে বুঝি না, এটাই সত্য। সো এখানে নেগেটিভ নেওয়ার কিছুই নাই। সেটা তোমরা যদি কমেন্টেও বলতে না পারো, আনইজি ফিল হয়, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজে বলবা যে ভাইয়া আমাদের এটা একটু ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? আমি এটাকে অ্যাপ্রিশিয়েট করি, আমি রেসপেক্ট করি, এবং এটা আমার জন্য ভালো দিক, আমি নিজেকে আরো ভালোভাবে প্রস্তুত করতে পারবো, ঠিক আছে? ওই যে বলে না, জানার কোনো শেষ নাই, শেখার কোনো শেষ নেই। ওকে ভাইয়া, তাহলে দেখো ডান, ডান শেয়ার করে দিয়েছি, কিন্তু অনেকেই ভাই কিপটামি করে শেয়ার করে না ভাই, খুবই হতাশ। এটা একটু করবা, ঠিক আছে? আমরা অ্যাপ্রিশিয়েট হব। দেন প্রসিড টু, ওকে ডান ভাইয়া, আমরা চলে আসছি কোয়েশ্চেন। আমি একটা সহজ কোয়েশ্চেন করাবো প্রথমে, আমি একটা সহজ কোয়েশ্চেন করাবো। দ্রুত বলতে হবে আমাকে, দ্রুত কমেন্ট। এখন কোয়েশ্চেন সেশন, কোয়েশ্চেন সেশন চলে আসছে আমরা, আমরা এখন দ্রুত। আমি প্রথমে একটা সহজ আর্টিকেল দিছি, আমি একটা সহজ আর্টিকেল দিছি। দেখো আমি এই প্রথমটা কি হবে, আমি এটাকে খুব দ্রুত সলভ করাবো। অ্যান অনেস্ট ম্যান কি হবে? অ্যান অনেস্ট ম্যান, আমি প্রথমটা বুঝাবো। অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান। ভাইয়া অ্যান অনেস্ট ম্যান, ভাইয়া অনেস্ট শব্দটা একটু আগে পরে আসলাম না ভাইয়া, হনেস্ট, তাই না? ভাইয়া অনেস্টের আগে কি বসে? অ্যান বসবে। অনেস্টের আগে কি বসবে? অ্যান বসবে। তাইলে বলো এটার পূর্বে কি বসবে? এটার পূর্বে কি বসবে বলো? আমি এখন কোয়েশ্চেন করব, এটা কোয়েশ্চেন করব। হি ইজ, বলো তাহলে ভাইয়া এটার পূর্বে কি বসবে? হি ইজ অনেস্ট। বলো এখানে কি বসবে? এটাতে কি বসবে বলো? এটা বলো, এটা এটা মনে করো, এটা মনে করো আই যে কে, এটা মনে করো কে নাম্বার। এখানে কি হবে আর্টিকেল? এটা সবাই পারবে আমি জানি। কে নাম্বারটা কি হবে? কে নাম্বারটা কি হবে? ধর এটা কে নাম্বার দিছি আমি তোমাদেরকে একটা কে, এই কে নাম্বারটা কি হবে আগে এটা বলো।
কে নাম্বারটা কি হবে? হায়া হোসেন বলতেছে ক্রস, সাবিহা বলতেছে ক্রস, ক্রস দা অথবা ক্রস। আমি সিডি বলি নাই তো, কে বলছি যে কে কে, আমাকে কে বলো না ভাই, কে। হি ইজ অনেস্ট, কে কি হবে? মিথিলা নুসরাত এ, হি ইজ অনেস্ট, এন অনেস্ট। মাও আহমেদ ক্রস, এন। ভাইয়া মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস। এটার আগে কখনোই অ্যাডজেক্টিভ যখন সিঙ্গেল থাকবে, এটা একটা অ্যাডজেক্টিভ, দ্যাটস ওয়াই তোমাকে অ্যাডজেক্টিভ চিনতে হবে। দেখো খুব ভালোভাবে খেয়াল করো, আমি একটা ক্লাস নেই, এই ছোট করে একটা জিনিস দেখাই। দেখো, হি ইজ এ গ্রেট পারসন, হি ইজ এ গ্রেট পারসন। দেখো, হি ইজ এ পুয়ার ম্যান। হি, এগুলো খেয়াল করে, এগুলো পরীক্ষা এগুলোই ভুল করবা। হি ইজ পুয়ার। দেখো ভাইয়া, এখানে আমি এ বসাইছি, এখানে আমি এ বসাইছি, এই যে দেখো এখানে আমি ক্রস বসাচ্ছি। মনোযোগ দাও, যদি তোমার অ্যাডজেক্টিভটার পরে নাউন না থাকে, যদি অ্যাডজেক্টিভটার পরে নাউন না থাকে, অ্যাডজেক্টিভের পরে যদি নাউন না থাকে, তখন ওই অ্যাডজেক্টিভের আগে কি হবে? অর্থাৎ অ্যাডজেক্টিভ যদি সিঙ্গেল থাকে, তখন তার পূর্বে কি হবে ভাইয়া? ক্রস হবে। কি হবে? ক্রস হবে। কি হবে? ক্রস হবে। অ্যাডজেক্টিভের আগে যদি, অ্যাডজেক্টিভের পরে যদি, সরি অ্যাডজেক্টিভের পরে যদি নাউন না থাকে, তখন ওই অ্যাডজেক্টিভটার আগে কি হবে? ক্রস হবে। কিন্তু অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে, অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে ভাইয়া, তাহলে কি হবে? আর্টিকেল হবে এ অথবা এন, 100%, ভুল নাই। যদি অ্যাডজেক্টিভের পরে, তাহলে অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসে না যদি অ্যাডজেক্টিভ সিঙ্গেল হয়। কিন্তু গ্রেট পারসন, এই যে গ্রেট একটা অ্যাডজেক্টিভ, গ্রেট একটা কি অ্যাডজেক্টিভ, সেই কারণে কি বসছে? এ বসছে। কারণ কি? এরপরে কি আছে? নাউন আছে। তাহলে ভাই ক্লিয়ার বুঝতে পারছি, অ্যাডজেক্টিভ যদি সিঙ্গেল বসে তার পূর্বে আর্টিকেল বসবে না, অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে, সিঙ্গুলার নাউন, তাহলে ভাই তার পূর্বে কি বসবে? আর্টিকেল বসবে। ভাইয়া বুঝছো কিনা বলো, ভাইয়া বুঝছো কিনা বলো, ভাইয়া বুঝছো কিনা বলো। ওকে, এবার আসো, an honest man is, ভাইয়া এটা কি হবে? an asset, এটা কি হবে? ভাইয়া অর্থ বুঝো, অর্থ বুঝো, এটা কি হবে? an হবে। কেন an হবে? একজন সৎ মানুষ দেশের সম্পদ, একটি দেশের সম্পদ, অ্যাসেট একটি সম্পদ, দেশের, দেশের একটি সম্পদ, একজন সৎ মানুষ। an asset, asset মানে সম্পদ, একটি সম্পদ। যেহেতু ভাওয়েল, তারপরে কি বসছে? an বসছে। ওকে, হি ফলোস ড্যাশ path, path মানে কি? পথ, path মানে কি? পথ। ভাইয়া হি ফলোস দা path, ভাইয়া সি নাম্বারটা কি হবে? ভাইয়া বলো সি নাম্বারটা কি হবে? এখানে দা হবে, আমি প্রথমটা করাই দিচ্ছি। সি নাম্বারটা কি হবে? দা হবে। সি নাম্বারটা কি হবে? দা হবে। হি ফলোড, সে ফলো, অনুসরণ করে, দা প্যাথ, প্যাথ মানে পথ, অফ ড্যাশ অনেস্টি, সে সততার পথ, সে সততার পথ কি করে? অনুসরণ করে। বলো ডি নাম্বারটা কি হবে? ডি নাম্বার কি হবে? অপশন অ্যান্সার যখন দিবা, বি সি ডি ভাবে লিখে দিবা। ডি নাম্বারটা কি হবে? দ্রুত বলো, ডি নাম্বারটা কি হবে? দ্রুত বলো ভাইয়া। কোয়েশ্চেন সেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেউ না থাকলে তাকে কানেক্ট করো, মেনশন করো। স্টিল, এখনোই, 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 এখনোই করো, দ্রুত বলো, এটা বলো ভাইয়া। ডি নাম্বার কি হবে বলো না? ডি নাম্বার দা, ডি নাম্বার এ, নাকি এন, নাকি ক্রস? ভাইয়া এই যে তোমাদের নাউন চেনাই ভুল আছে, আমি একটু আগেই দেখাই আসলাম। অনেস্টি, অনেস্টি ভাইয়া, অনেস্টি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, অনেস্টি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ইট ইজ নট পসিবল ফর ইউ টু ইউজ হিয়ার আর্টিকেল। অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না। দ্যাট মিন্স ইউ হ্যাভ টু নো অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমাকে অ্যাবস্ট্রাক্ট নাউন জানতে হবে, তোমাকে চিনতে হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন চিনতে হবে।
ভাইয়া অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, দ্যাট মিন্স হেয়ার ক্রস। ওকে, হি ইজ লাইক ড্যাশ অ্যান অ্যাঙ্কর। ই নাম্বার বলো, ড্যাশ অ্যান অ্যাঙ্কর ড্যাশ দা ড্যাশ রাফ সি অফ লাইফ। বলো এরপরে কি হবে? ই নাম্বার কি হবে? ই নাম্বার কি হবে? ওয়াও, এখানে জি তে চলে গেছে একজন। ই নাম্বার বলো। ই ই ই কি হবে? ই কি হবে বলো ভাইয়া। ই কি হবে ভাইয়া? ই অ্যাঙ্কর। অ্যাঙ্কর মানে কি? হি ইজ লাইক ড্যাশ অ্যান অ্যাঙ্কর দ্য রাফ, অর্থাৎ এখানে নাবিকের মতো বলা হচ্ছে, নাবিকের মতো অ্যাঙ্কর। ঠিক আছে, নাবিকের মতো বলা হচ্ছে অ্যাঙ্কর। তাহলে ভাইয়া এই জায়গাতে অ্যাঙ্কর, হি ইজ লাইক, সে একজন দক্ষ নাবিকের মতো। তাহলে এখানে কি হবে? একজন। হি ইজ লাইক অ্যান অ্যাঙ্কর, কি হবে ভাইয়া? অ্যান হবে। এই জায়গাতে কি হবে? অ্যান হবে। কি হবে? অ্যান অ্যাঙ্কর। কি হবে? অ্যান হবে। অ্যান অ্যাঙ্কর ইন ড্যাশ দ্য সি অফ লাইফ, দ্য রাফ। এটা কি হবে? দ্য রাফ, দ্য রাফ সি অফ লাইফ। ঠিক আছে, দ্য রাফ সি অফ লাইফ। এখানে দা হবে, নির্দিষ্ট করে বুঝাচ্ছি, নির্দিষ্ট করে বুঝাচ্ছি। উই শুড রেসপেক্ট ড্যাশ ম্যান লাইক হিম। বলো জি নাম্বার কি হবে? জি নাম্বার বলো। মিথিলা, হায়া হোসেন, স্নেহা, দা। মিথিলা ই বলতেছে এন, গুড। ফাহিমে, ফাহিমে, আলম, ইস্পা এন, রাফসান আহমেদ এন, ইস্পা জাহান, দা। নাফিসা ইসলাম, জি নাম্বার বলতেছে দা। দেখি বলি জি নাম্বারটা কারটা মিলে। জি নাম্বার বলো। জি, জি নাম্বার বলো। জি নাম্বার দা, জি নাম্বার দা বলতেছে, জি নাম্বার দা বলতেছে, জি নাম্বার এ বলতেছে, জি নাম্বার ক্রস বলতেছে। ভাইয়া উই শুড রেসপেক্ট এ ম্যান লাইক হিম, আমাদেরকে তার মতো একজন মানুষকে সম্মান করা উচিত। অর্থ বুঝো। উই শুড রেসপেক্ট দ্য ম্যান, এখানে দ্য ম্যান কেন হবে? উই শুড রেসপেক্ট দ্য ম্যান নাকি এ হবে বলো, নাকি এ হবে বলো? জি নাম্বার, উই শুড রেসপেক্ট এ ম্যান লাইক হিম। এখানে অনেকে ভুল করবে, এটা খুবই সেন্সিটিভ একটা কোয়েশ্চেন, এখানে অনেকে ভুল করবে। এখানে অনেকের মনে হচ্ছে ভাইয়া এটা কেন জানি মনে হচ্ছে দা মুখ দিয়ে দৌড় দিচ্ছে, তাই না? অনেকের মুখ দিয়ে দৌড় দিয়ে অ্যান্সার এরকম মুখস্থ আর কি। উই শুড, এটা অর্থ বুঝো। উই শুড রেসপেক্ট এ ম্যান লাইক হিম নাকি দা ম্যান? উই শুড রেসপেক্ট দা ম্যান, আমাদেরকে মানুষটিকে সম্মান করা উচিত, নাকি আমাদের তার মতো একজন মানুষকে সম্মান করা উচিত? এখানে কি হবে ভাইয়া? এ হবে। কি হবে? এ হবে। উই শুড রেসপেক্ট এ ম্যান, তার মতো একজন মানুষকে, অর্থ বুঝতে হবে। উই শুড রেসপেক্ট এ ম্যান, তার মতো একজন মানুষকে আমাদের কি করা, লাইক হিম, তার মতো একজন মানুষকে আমাদের সম্মান করা উচিত। ভাইয়া জি নাম্বার এ হবে। জি নাম্বার কি হবে? এ হবে। জি নাম্বার এ হবে। জি নাম্বার কি হবে? এ হবে। এভরিওয়ান নোস দ্যাট, এইচ নাম্বার বলো। এইচ নাম্বার বলো। এইচ নাম্বার ভাইয়া উপরে পরে আসছে। এইচ নাম্বার ভাইয়া অনেস্টি, অনেস্টি আনকাউন্টেবল নাউন, দ্যাট মিন্স অ্যাবস্ট্রাক্ট নাউন। হিয়ার ইজ ক্রস, হিয়ার ইজ ক্রস। ভাইয়া আই নাম্বার তো সবাই পারবে, ভাইয়া আই নাম্বার সবাই পারবে। এই যে একটু আগে পরে আসছিলাম, বেস্ট। ভাইয়া সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি হয়? সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি হয়? দা হয়। বেস্ট, দা বেস্ট পলিসি। ভাইয়া একটু আগে মনে আছে, ভেরি গুড, অনেক অ্যান্সার দিচ্ছে। রাসান আহমেদ দা, স্নেহা ক্রস, এইচ নাম্বার ক্রস, ভেরি গুড। সাবরিনা সুলতানা ক্রস, এইচ ক্রস, এইচ ক্রস। আইদা, ভেরি গুড, আইদা। ওকে, হি উইল শাইন ড্যাশ রান, যে নাম্বারটা বলো দেখি, যে নাম্বারটা কে পারে? যে নাম্বারটা বলো। এইচ ইস্পা জাহান ক্রস, ভেরি গুড। হাই স্নেহা ক্রস, হ্যাঁ ভেরি গুড। মাহিয়া সুলতানা আই দা, ভেরি গুড। আইজা রহমান এইচ ক্রস, ইস্পা জাহান দা। ফাইজা আই দা,
জিশান দা বেস্ট, ভেরি গুড। মিথিলা চৌধুরী দা, মাহিমা আক্তার দা, এমডি ফাহিম দা, নূরজাহান জান্নাত, সুজন তনয় দে, তারপর এটাকে তাহসানি আলম ইস্পা, আই দা, হুমাইরা নিহা। যে নাম্বার ভাইয়া, যে নাম্বারটা কি হবে? হি উইল। ও শিট ভাইয়া, যে নাম্বারটা কি হবে? দেখো যে নাম্বারটা কি হবে, যে নাম্বারটা কি হবে ভাইয়া? দা হবে। লং রান, ইন দা লং রান, হি উইল শাইন ইন দা লং রান। একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, হি উইল শাইন ইন দা লং রান, সে দীর্ঘ সময় জীবনে কি করবে? উন্নতি সাধন করবে। যে নাম্বারটা। ওকে ডান। আসো আমরা আরো দুইটা প্রবলেম সলভ করব। বোর্ড কোশ্চেনে আসা ভাইয়া, এটা সম্ভবত ঢাকা বোর্ডে আসছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা সম্ভবত ঢাকা বোর্ডে আসছিল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভাইয়া আসো, ড্যাশ পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ, বলো দ্রুত বলো। ওকে, আমরা এখন নিউ কোশ্চেন, এটা ঢাকা বোর্ডে আসা কোশ্চেন, আমরা দুইটা বোর্ড কোশ্চেন সলভ করব, দেন আমরা কমপ্লিট করব। ভাই এখনই মজাটা, বোর্ড কোশ্চেন আসা, এগুলো আমাদেরকে বুঝতে হবে, কেন অনেকগুলো টপিক আছে, অনেকগুলো টপিক আছে। ভাই দ্রুত কানেক্ট হও, ভাই দ্রুত কানেক্ট হও। বলো এ নাম্বার কি হবে? এ নাম্বার কি হবে বলো, এটা বলো, দ্রুত বলো। এ নাম্বার দা বলতেছে ফাহিম। ভাইয়া দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, ভাইয়া এখানে পার্লামেন্টের নির্দিষ্ট বাংলাদেশের পার্লামেন্টের কথা বলা হচ্ছে, দা পার্লামেন্ট বাংলাদেশের পার্লামেন্টের কথা বলা হচ্ছে, তার মানে নির্দিষ্ট, সকল দেশের কথা বলে নাই। তাহলে বাংলাদেশের পার্লামেন্ট, তার মানে নির্দিষ্ট করে বলে ফেলছে, দা পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ ড্যাশ এক্সিকিউটিভলি ডিজাইন বিল্ডিং। কি হবে? বি নাম্বার এন হবে, বি নাম্বার কি হবে? এন হবে। এটা খুব অসাধারণ ভাবে এটাকে ডিজাইন করা হয়েছে বিল্ডিংটাকে, তাহলে এখানে কি হবে? এন, যেহেতু এটা কি এন, যেহেতু ভাওয়েল, ভাওয়েলের আগে কি হবে? ভাওয়েলের আগে এন হবে, ভাওয়েলের আগে এন হবে। ওকে ভেরি গুড জামিল, মাহমুদ মুস্তাকিম, ভেরি গুড। এই তো ফাহিম, ডিজাইন বিল্ডিং, ইনফ্যাক্ট ইট ইজ, ইট ইজ। সি নাম্বার কি হবে? সি নাম্বার দা হবে, এন হবে। সি নাম্বার নিহা, হুমাইরা নিহা, এন কেমনে হবে? সি নাম্বার ওয়ান্ডার, ও এখানে ওয়ান্ডার, ডাব্লিউ এর উচ্চারণ আসতেছে ওয়ান্ডার, এখানে ওর উচ্চারণ আগে নাই, ডাব্লিউ এর উচ্চারণ আসছে, ডাব্লিউ, ওয়ান্ডার, ওয়ান্ডার। ঠিক আছে, সি নাম্বার কি হবে? ইট ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, খুবই, সরি মডার্ন সায়েন্স বলতে আর্কিটেকচার। এটা খুব ভালোভাবে বুঝো, এই জায়গাটা খুব ভালোভাবে ক্লিয়ার হও। দেখো, ইট ইজ এ, ইট ইজ, ইট ইজ এ, ইট ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার এন্ড টেকনোলজি। মনোযোগ দিয়ে আমার কথাটা শুনো আগে, এটা কেন হয়েছে, কেন হয়েছে আগে এটা ব্যাখ্যা বুঝতে হবে। ভাইয়া মুখস্থ মারলে হবে না, বলতেছে ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, এটা একটা কানেক্টরস, এটাও একটা পড়া, আমরা আসবো কানেক্টরস এর টপিক আছে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, ইট ইজ এ, এটি একটি ওয়ান্ডার অফ, নিদর্শন বা বিস্ময়, ওয়ান্ডার মানে বিস্ময়, একটি বিস্ময় মডার্ন সায়েন্স, মডার্ন আর্কিটেকচারের, শিল্পের এবং টেকনোলজির, প্রযুক্তির। তার মানে মডার্ন আর্কিটেকচার এবং টেকনোলজির মধ্যে এটি একটি, এরকম আরো অনেক আছে, এরকম আরো অনেক আছে না? তার মানে এই পার্লামেন্টটা হচ্ছে এখানের মধ্যে একটি, ইট ইজ এ ওয়ান্ডার, তো শুধু এটা নির্দিষ্ট না, শুধু কি দা পার্লামেন্ট কি এটাই আছে নাকি আরো আছে?
নাকি আরো আছে? এখানে দেখো এই ওয়ান্ডারের মধ্যে এটা একটি, এই ওয়ান্ডারের মধ্যে এটা একটি, সেই কারণে হয়েছে, শুধু পড়লে হবে না। তাহলে ভাইয়া ইট ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার এন্ড টেকনোলজি, ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট। ভাইয়া এটা তো সবাই মারবে মজা করে করে। কেন মজা করে করে মারবে? কারণ আমরা জানি লার্জেস্ট ইজ এ সুপারলেটিভ ডিগ্রি, and that's why we have to use the and most spectacular parliament buildings in, ভাইয়া এটা তো আরো সহজ। আমরা জানি ওয়ার্ল্ড, পৃথিবীতে ওয়ার্ল্ড একটা, ভাই আমি পড়াইছি আসছে একটু আগে পরে আসছিলাম, পৃথিবীতে যা কিছু একটা আছে সুপারলেটিভ ডিগ্রির পরে আগে কি হবে? দা হবে, পড়াইছিলাম। ইয়েস, দা ওয়ার্ল্ড, যা পড়াইছি বোর্ড কোশ্চেন, এটা মিলাই দেখিয়ে বোর্ডে আসছে খুব সম্ভবত। ভাইয়া ই নাম্বার ক্রস কেন হবে? মিথিলা নুসরাত ক্রস হবে না, ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড মানে পৃথিবী, পৃথিবী একটা নির্দিষ্ট, শোনো আমরা একটু আগে পরে আসছিলাম কিছু নির্দিষ্ট অদ্বিতীয় জিনিসের পূর্বে দা বসে, দা ওয়ার্ল্ড, দা আর্থ, দা সান, দা মুন, পড়েছিলাম না? হ্যাঁ, দা ওয়ার্ল্ড হবে, এমনিতেই ওয়ার্ল্ডের পূর্বে দা বসে, এমনিতেই ওয়ার্ল্ডের পূর্বে দা বসে। এফ নাম্বার, ইট ইজ এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, এটি একটি, এখানে হবে, এটি একটি হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, ব্যয়বহুল একটি বিল্ডিং। ইট ইজ এ এইচ কনসোনেন্ট, ইট ইজ, এটি একটি, অর্থফ্যাক্ট, এটি একটি হাইলি এক্সপেন্সিভ, খুবই ব্যয়বহুল একটি বিল্ডিং। ওকে, জি নাম্বারে আসো, ড্যাশ মেইনটেনেন্স, বলো জি নাম্বার কি হবে? জি নাম্বার কি হবে? জি নাম্বার ড্যাশ মেইনটেনেন্স কস্ট অফ দ্য পার্লামেন্টস হাউস, জি নাম্বার দা মেইনটেনেন্স কস্ট, এখানে কি হবে? দা হবে। কেন দা হবে? মেইনটেনেন্স মানে হচ্ছে রক্ষণাবেক্ষণ। তোমরা যারা কমার্সের স্টুডেন্ট তারা এটাকে অনেকে অবচয় বলো, অর্থাৎ এটা রক্ষণাবেক্ষণের জন্য যে একটা খরচ হয়, ঠিক আছে? মেইনটেনেন্স, দা মেইনটেনেন্স কস্ট অফ দ্য পার্লামেন্ট, তাইলে পার্লামেন্টটাকে নির্দিষ্ট করে দিছে, ওই কস্টটা হচ্ছে পার্লামেন্টের কস্ট, পার্লামেন্টারি কস্ট, সেই কারণে নির্দিষ্ট, অন্য কোনো কস্ট না, পার্লামেন্টের। The maintaining cost of the Parliament House is about 50 million টাকা per year, 50 মিলিয়ন টাকা প্রতি বছরে খরচ হয় এটার রক্ষণাবেক্ষণের জন্য। কার রক্ষণাবেক্ষণ? আমাদের পার্লামেন্টটা নির্দিষ্ট করে দিচ্ছে। ভেরি গুড, এখানে অনেকে অ্যানসার দিচ্ছে, তাইবা আলিম, ফাইজা দা, সাবিহা ক্রস, শাহাদাত হোসেন দা, তাসনিয়া আলম ইশপা, ফাহিম দা, মাওয়া আহমেদ দা, সাবিহা হুমায়রা নিহা ক্রস, এইচ নাম্বার ক্রস বলতেছে, আমি এইচ নাম্বারে যাই নাই, এইচ নাম্বারে ক্রস, ওয়াও তোমরা তো খুব ফাস্ট। এইচ নাম্বার তো ক্রসই হবে রে ভাই। এই যে লুইস খান, বলছিলাম না পৃথিবীতে যতগুলো মানুষের নাম আছে, রহিম, করিম, জব্বার, কালামিয়া, দলামিয়া, এই বেগম, সেই বেগম, ঠিক আছে, যত রকমের মানুষের নাম আছে, ইংলিশ নাম, বাংলা নাম, মানুষের নাম আছে, সবগুলোর পূর্বে কি হবে? ক্রস হবে। সবগুলোর পূর্বে কি হবে? ক্রস হবে। কিছু এক্সেপশনাল আছে, সেগুলো আমাদের এখন দরকার নাই। আমি বলছিলাম যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, এর বেশি না। আমি এর বেশি পড়াবো না, কারণ আমাদের সময় কম। তোমাদের মাথা আমি হ্যাং করতে চাই না। বইতে দেখবা আর্টিকেলস এর বিশাল বিশাল রুলস, তাই না? অনেকগুলো রুলস, বই দেখলে অনেকের মাথা ব্যথা করে। আমি বইয়ের রুলস গুলোকে কনসাইজ করে বলছি, ঠিক আছে? আমি কনসাইজ করে, অর্থাৎ একদম ব্রিফলি করে আমি এটা তোমাদেরকে পড়াচ্ছি, যাতে তোমাদের পড়তে মজা লাগে। কারণ যে জিনিসের মজা লাগে সেই জিনিসটা কি অ্যাকসেপ্ট করতে ভালো লাগে, ঠিক আছে, ইচ্ছা হয়। ওকে ভাইয়া, এইচ নাম্বার ক্রস বলতেছে অ্যান আমেরিকান আর্কিটেক্ট, একজন আমেরিকান আর্কিটেক্ট লুইস কান ডিজাইন দিস বিল্ডিং। ভাইয়া এখানে কি হবে? আই নাম্বার কি হবে? বলো, আই নাম্বার দা নাকি আই নাম্বার কে পারে? দেখি আই নাম্বারটা কে পারে? আই নাম্বারটা কে পারে? আমি আই নাম্বারটা ব্যাখ্যা দিব। মামা আহমেদ বলতেছে ক্রস, নূরজাহান জান্নাত বলতেছে ক্রস, জায়েতুন্নেসা জু বলতেছে ক্রস, এমডি ফাহিম ক্রস, জামিল ক্রস। ভাইয়া কেন ক্রস সেটা জানতে হবে আগে, শুধু ক্রস দিলে হবে না। দেখো এখানে এই দিস অলরেডি একটা ডিটারমিনার আছে,
আমরা জানেন শুরুতে বলছিলাম আর্টিকেল একটা ডিটারমিনার, তাহলে পরপর দুইটা আর্টিকেল বসে না, পরপর দুইটা ডিটারমিনার বসে না, কারণ এ বসাইলেও সেটাও ডিটারমিনার, এই দিস ও কি ডিটারমিনার, তাহলে দিস দ্যাট দোজ দিস, এই যে দিস, এই যে দিস, এরপর হচ্ছে কি দ্যাট, এটাও একটা ডিটারমিনার, দ্যাটও একটা কি, দ্যাট থাকলেও হতো না, এখানে যদি দ্যাট থাকতো তাও এখানে কি হতো না, আর্টিকেল হতো না। এই দিসের কারণে এই দিস, এই দিস যেহেতু ডিটারমিনার, তো আর্টিকেলও ডিটারমিনার, সো দুইটা ডিটারমিনার একসাথে হবে না, দ্যাট মিন্স হিয়ার ইজ ক্রস, হিয়ার ইজ ক্রস। বুঝাইতে পারলাম ভাইয়া? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ভাইয়া বোর হয়ে গেছো? ভাইয়া বোর হয়ে গেছো? একটু বলো তো ভাইয়া বোর হইছো কিনা? ভাইয়া বিরক্ত লাগতেছে? একটু বলেন তো ভাইয়া। আপনার যদি বিরক্ত লাগে আমাকে ক্লাস শেষ করিতে হইবে, বলেন ভাইয়া, বলেন ভাইয়া। আমি কিন্তু ব্যাখ্যা করে করে দিচ্ছি, বুঝাই বুঝাই দিচ্ছি, বলো। তাহলে ভাইয়া আই নাম্বারটা কি হবে? ক্রস হবে। অনেকে অ্যান্সার করতেছে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ভাইয়া বলো, বিরক্ত লাগতেছে? ওকে ভাইয়া, এরপরে আসো আমাদের লাস্ট ওয়ান, যে নাম্বারটা কি হবে? এভরিডে মেনি ভিজিটর, এভরিডে মেনি ভিজিটর, যে নাম্বারটা কি হবে? যে নাম্বার কে পারবে? হ্যালো, আমি জানি যে নাম্বারটা কেউ পারবে না, আমি জানি যে নাম্বারটা অনেকে ভুল মারবে, যে নাম্বারটা অনেকে ভুল মারবে, যে নাম্বারটা অনেকেই ভুল মারবে, যদি তুমি কোনো দিক থেকে না দেখে উত্তর দাও। যে নাম্বারটা অনেকেই ভুল মারবে। ভাইয়া এবার আমি এটা ব্যাখ্যা করি। ভাইয়া মেনি, খুব ভালোভাবে ব্যাখ্যাটা ভালোভাবে বুঝো। কখন ক্রস দিবা? দেখো মেনি এর পরে, মেনি এর পরে যদি ক্রস থাকে এবং এর পরে নাউনটা যদি সিঙ্গুলার হয়, দেখো ভিজিটর দিছে, ভিজিটর, দেখো মেনি এর পরে আর্টিকেল দিছে, এরপর একটা নাউন থাকবে, অবশ্যই একটা কি থাকবে? একটা নাউন থাকবে। এই নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে তার পূর্বে অ্যা বসবে 100%। যদি মেনি এর পরে আর্টিকেল বের করতে দেয়, তারপরে দূরটা কাটি দেয় কেন, তারপরে নাউনটা যদি সিঙ্গুলার হয়, দেখো তো ভিজিটর আছে, ভিজিটরস নাই, ভিজিটরস আছে, ভিজিটর। তাহলে মেনি এর পরে আর্টিকেল বের করতে দিলে এরপরে নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে তার পূর্বে অ্যা বসবে, মেনি এ ভিজিটর। কিন্তু যদি এখানে ভিজিটরস থাকতো, যদি এখানে ভিজিটরস থাকতো, তাহলে কিন্তু এখানে আর্টিকেল বসতো না, এখানে ক্রস বসতো। ভাইয়া জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? মেনি এর পরে যে আর্টিকেল অ্যা বসবে বা ক্রস বসবে এমন না, ইট ডিপেন্ডস অন এর পরের নাউনটা। এরপরে নাউনটা যদি সিঙ্গুলার হয় তার পূর্বে অ্যা বসবে, এরপরে নাউনটা যদি প্লুরাল হয় তার পূর্বে ক্রস বসবে। ভাইয়া বুঝছো কিনা বলো? ভাইয়া বুঝছো কিনা বলো? কেন কেন বুঝা গেছে কিনা বলো? ভাইয়া ব্যাখ্যাটা বুঝা গেছে কিনা বলো? কেন হবে? শুধু পারলেই হবে না, আমি এর ব্যাখ্যাটা দিছি, এই ব্যাখ্যাগুলো নোট করবা আমার ভয়েস শুনে শুনে। ভাইয়া আমার ভয়েস শুনে শুনে ভিডিওটা রেকর্ড থাকবে, তো নোটগুলো করে ফেলবা। আমি তোমাদেরকে বলছিলাম আর্টিকেলের মধ্যে ছোটখাটো ফাঁক ফোকর আছে, আমি তোমাদেরকে ওগুলোই বের করে দিব, অর্থাৎ 3 এর জায়গায় তোমাদেরকে আমি 5 পাওয়াবো। কি করে হলো বুঝো না? এটা একটা রুলস। দেখো বলতেছে এভরিডে মেনি এ ভিজিটর কামস হিয়ার, বলতেছে অধিক, মেনি এ ভিজিটর কামস টু ভিজিট দ্য বিল্ডিংস, বলতেছে একটা অধিক সংখ্যক মানুষ, একটা অধিক সংখ্যক, অর্থাৎ একটা বুঝাচ্ছে এখানে, একটা অধিক সংখ্যক। স্যার আরেকটু বুঝাই দেন। আচ্ছা আমি আরেকটু বুঝাই। দেখো দেখো এই যে মেনি আছে, ঠিক আছে, মেনি, এই মেনি এর পরে কি বের করতে দিছে? আর্টিকেল বের করে দিছে, এরপর একটা নাউন আছে, এরপরে এই যে দেখো ভিজিটরস মানে কি? ভ্রমণকারী আর কি, যারা ভ্রমণ করতে আসে। তাহলে এই যে দেখো এখানে যদি নাউনটা যদি তোমার কি হয়, মেনি এর পরে আর্টিকেল বের করতে দিছে, এরপরে নাউনটা যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার, ভিজিটর সিঙ্গুলার, এস যুক্ত নাই, তাহলে তার পূর্বে আর্টিকেল এ বসবে। যদি তোমার এখানে কি দেয়? এস দেয়, ভিজিটরস দেয়, তখন কিন্তু ক্রস বসবে। এখন বুঝা গেছে? এখন বুঝা গেছে? আর ইউ ক্লিয়ার এভরিওয়ান?
আর ইউ ক্লিয়ার ভাইয়া? ওকে, আমরা লাস্ট ওয়ানটা করে ফেলবো। লাস্ট ওয়ান ভাইয়া, লাস্ট ওয়ান, ডান। এটা আমাদের আজকের ক্লাসের শেষ এক্সাম্পল। এটা একটা বোর্ড কোয়েশ্চেন, এটা আমরা শেষ করব এখন। ফার্স্ট ভাইয়া এটা দিয়ে আমরা শেষ করব। ভাইয়া আমরা এটা দিয়ে শেষ করব। আমি তোমাদেরকে বলি, যারা যারা ক্লাস করছো মাত্র এখনো 45 জন শেয়ার, তার মানে অনেকে শেয়ার করো নাই। আচ্ছা, তোমাদেরকে কি পড়ালেখার বিষয়গুলো কি পোস্ট শেয়ার করতে কি লজ্জা লাগে? মানে অনেকেই দেখি শাইনেস, মানে তাদের মধ্যে শাইনেস কাজ করে। তুমি পড়তেছো, তোমার একটা প্রোফাইলের মধ্যে যে একটা দেখবে যে হ্যাঁ ছেলেটা পড়াশোনা করতেছে, কিন্তু এমনিতেই শেয়ার করে মানুষ। অনেকেই করে নাই, অনেকেই করে নাই। কেন জানি না, এটা ম্যাক্সিমাম অনেকে আছে এরকম, এই টাইপসের অনেকে আছে। জানি না তারা কেন এমন করে। ওকে, আমরা এটা দ্রুত শেষ করব। ভাইয়া এ নাম্বারটা কি হবে? এ নাম্বারটা ভাইয়া, এ নাম্বারটা ক্রস হবে। এ নাম্বারটা কি হবে? ক্রস হবে। কেন ক্রস হবে ভাইয়া? আমি দ্রুত এটা পড়াবো। ওয়ার্ডস, ওয়ার্ডস হচ্ছে প্লুরাল, প্লুরালের আগে আর্টিকেল বসে না, ক্রস হবে। এ নাম্বারটা কি হবে? ক্রস হবে ভাইয়া, এ নাম্বারটা ক্রস হবে। এ নাম্বারটা ক্রস হবে। বি নাম্বারটা হি ডাজ নট ডিভাইডেড ফ্রম, ডিভাইডেড ফ্রম মানে বিচ্যুত হওয়া। এটা হবে কি? দা ফ্যাথ, এটা একটু আগে পড়ে আসছে, দা ফ্যাথ অফ অনেস্টি। বি নাম্বার কি হবে? ফ্যাথ হবে, নির্দিষ্ট করে, দা ফ্যাথ পথ, তার সততার পথ থেকে, সততার পথ নির্দিষ্ট করে দিছে, সেই কারণে কি হচ্ছে? দা হচ্ছে। হি নোজ দ্যাট দা হ্যাপিনেস কামস অফ অনেস্টি। সি নাম্বার কি হবে? সি নাম্বার ক্রস হবে। সি নাম্বার কি হবে? ক্রস হবে ভাইয়া, সি নাম্বার ক্রস হবে। কেন ক্রস হবে? এটা আমি আগেও পড়াইছি, দেখছো? একই পড়া বারবার আসতেছে। Honesty is an uncountable noun, that means material nouns, and we know that material noun এর পূর্বে ক্রস হয়। He does not fall victim to dash. ডি নাম্বার কি হবে? বলো, ডি নাম্বার কি হবে? ভাইয়া দেখো, হি ডাজ নট ফল ভিকটিম টু গ্রিড। গ্রিড মানে হচ্ছে লোভ, গ্রিড মানে হচ্ছে লোভ। ভাইয়া গ্রিড মানে কি? লোভ। ভাইয়া লোভ একটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। গ্রিড, ওই যে আমরা গ্রিডি বলি না, লোভী, ওই লোভী থেকে আসছে গ্রিড। গ্রিডি, গ্রিডি হচ্ছে লোভী, লোভী, ওই লোভী থেকে লোভ আসছে। গ্রিড মানে লোভ। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে ক্রস বসে। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে অনেকেই দা দিছে, জামিল দিছে দা, সাবিহা দিছে দা। এই যে ভুল করছো, হ্যাঁ ভুলটা ঠিক করতে হবে। নাফিসা ইসলাম, বি, বি তো শেষ। ভাইয়া ডি নাম্বার ক্রস হবে। ভাইয়া ডি নাম্বারটা বুঝছো? গ্রিড মানে কি? লোভ। এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, লোভ দেখা যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন লোভ। তার মানে আমি আমার ওয়ার্ডের মধ্যে গ্যাপ আছে, ওয়ার্ড মিনিং জানতে হবে। তাহলে ভাই এটা বোঝা গেছে, তাহলে গ্রিড একটা লোভ, লোভ। যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কি বসে? ক্রস বসে। হি ডাজ নট, হি ডাজ নট, হি ডাজ নট হ্যাঙ্কার আফটার ওয়ার্ল্ডলি। ই নাম্বারটা বলো, ই নাম্বার, ই নাম্বার কি হবে ভাইয়া? ওয়ার্ল্ডলি। হি ডাজ নট হ্যাঙ্কার আফটার দ্য ওয়ার্ল্ডলি প্রপার্টি। ভাইয়া ই নাম্বারটা হবে ক্রস। এটা প্রপার্টি প্লুরাল বোঝাচ্ছে, এটা প্লুরাল বোঝাচ্ছে, ওয়ার্ল্ডলি, ঠিক আছে? এটা ক্রস হবে, এটা ক্রস হবে, এটা প্লুরাল বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? প্লুরাল বোঝাচ্ছে। হ্যাঁ, গ্রিড অ্যাবস্ট্রাক্ট নাউন। ভেরি গুড স্নেহা। ওকে, অ্যান অনেস্ট ম্যান, এফ নাম্বার তো সবাই পারবে, আল্লাহর রাস্তা আমরা জানি। অ্যান অনেস্ট ম্যান, abstain him, abstain him, abstain him from, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মনে রাখবা, বিরত রাখে। অনেস্ট ম্যান abstain him from corruption, একজন সৎ মানুষ কারাপশন থেকে দূরে রাখে, দুর্নীতি থেকে। হি ডাজ নট মিক্স উইথ, জি নাম্বারটা বলো, জি নাম্বারটা বলো। এফ নাম্বার এন, এফ এন, ভেরি গুড। ইশপাত, তামিম আহমেদ, এমডি ফাহিম, ডেকে ডেকে আনতেছো। ই নাম্বার ক্রস, তামিম আহমেদ ক্রস, নোহা এন, এফ নাম্বার।
স্নেহা F নাম্বার N, ভেরি গুড। ইশপা ক্রস, নূরজাহান জান্নাত N, তামিম আহমেদ N, নিশা আক্তার দা, নোহা দা, হুমায়রা নিহা দা। ভাইয়া জি নাম্বারে আসো। বলতেছে বলতেছে হি হি ডাজ নট মিক্স উইথ দ্য কারাপ্টেড পিপল। তার মানে সকল পিপলের কথা বলে না, নির্দিষ্ট করে দিছে। মানে কি কারাপ্টেড মানে কি দুর্নীতিগ্রস্ত। তার মানে আমরা জানি কোনো একটা নাউনকে যখন নির্দিষ্ট করে দেয় তখন তার পূর্বে কি বসে, আর্টিকেল দা বসে। তাহলে কারাপ্টেড পিপলের কথা বলতেছে, অর্থাৎ সবার কথা না, সকল মানুষের কথা বলে নাই, নির্দিষ্ট করে দিছে মানুষের মধ্যে। তারা কেমন মানুষ? কারাপ্টেড মানুষ, নির্দিষ্ট করে দিছে, সে কারণে দা বসছে। ওকে, হি ইজ। এরপরে বলো এইচ নাম্বার, বলো এইচ নাম্বার, বলো হি ইজ এ ম্যান, হি ইজ এ ম্যান। এইচ নাম্বার, হি ইজ এ ম্যান, সে এমন একজন মানুষ, সে এমন একজন মানুষ হু ট্রাইস টু গেট প্লেজার ফ্রম গুড ডিডস, সে ভালো কাজ থেকে আনন্দ পায়। প্লেজার মানে আনন্দ পাওয়া। তাহলে ভাইয়া কি হবে? আমরা জানি ম্যান সিঙ্গুলার, ম্যান কি সিঙ্গুলার। হি ইজ এ ম্যান হু ট্রাইস টু গেট প্লেজার ফ্রম গুড ডিডস। ভাইয়া বুঝা গেছে? ভাইয়া এইচ নাম্বার এস, এইচ নাম্বার এ, জয়তুন্নেসা ভেরি গুড, নাফিসা, নোহা, তাহসানি আলম, ইশপা ভেরি গুড। ওকে, হি ইজ এ ম্যান হু ট্রাইস টু গেট প্লেজার ফ্রম। এরপরে এইচ এর পরে আই নাম্বারটা বলো। বলো হি ইজ এ ম্যান, এরপরে বলো, বলো এটা বলো। বলো দ্রুত বলো। আই নাম্বার, আই নাম্বার কি হবে? আই নাম্বার, আই নাম্বার বলতেছে জয়তুন্নেসা জু বলতেছে আই নাম্বার ক্রস, আই নাম্বার ক্রস, আই নাম্বার ক্রস। ভাইয়া আই নাম্বার কি না ভাইয়া, আই নাম্বার ক্রস হবে না। দ্য গ্রিড ফর ওয়েলথ ডাজ নট টাচ হিম, দ্য গ্রিড ফর ওয়েলথ অর্থাৎ সম্পত্তির লোভ। কিসের লোভ? সম্পত্তির লোভ। এখানে অনেকগুলো যে বলতেছি মিনিং, বলতেছে গ্রিড ফর ওয়েলথ, ওয়েলথ মানে কি সম্পত্তি, সম্পদ, সম্পত্তির লোভ ডাজ নট টাচ হিম। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া 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 এটা দেখছো, পড়াগুলো পড়াগুলো বুঝতে হবে, প্র্যাকটিক্যাল। আমি বলছিলাম তোমাদেরকে শুরুতে প্র্যাকটিক্যাল ইংলিশ ইজ ইম্পর্টেন্ট। মেমোরাইজিং ইজ ইংলিশ ইজ নট এন ইংলিশ। মেমোরাইজ করবা না, বুঝবা। এই যে দেখো বলতেছে এখানে কি দা গ্রিড, দা কেন দিলাম? এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া আপনি একটু আগে বললেন গ্রিড মানে লোভ, অ্যাবস্ট্রাক্ট নাউন, তার পূর্বে কি বসে? আর্টিকেল বসে না। কিন্তু এখানে গ্রিডটা কি ওয়েলথের গ্রিড, নির্দিষ্ট করে দিছে। এছাড়াও গ্রিডের কথা আগে বলছে, গ্রিডের কথা আগে বলছে। দ্যাটস ওয়াই, দ্যাটস ওয়াই এখানে আমার কি হবে? আমার এখানে কি হবে ভাইয়া? তাহলে দ্য গ্রিড ফর ওয়েলথ ডাজ নট টাচ হিম, সম্পত্তির লোভ, সব লোভ না, সম্পত্তির লোভ তাকে কি করতে পারে নাই? টাচ করতে পারে নাই। পিপল শুড ফলো দ্য প্যাথ ড্যাশ, এখানে কি হবে বলো? যে নাম্বার কি হবে? এটা সবাই পারবে। অনেস্ট পিপল নাউন আছে, তার পূর্বে অ্যাডজেক্টিভ অ্যান অনেস্ট ম্যান। ভাইয়া উই হ্যাভ ডান। ভাইয়া বলো এবার, ক্লাস বুঝা গেছে? ভাইয়া ক্লাস কি বুঝা গেছে? ভাইয়া ক্লাস কি বুঝা গেছে? ক্লাস কি এনজয় করতে পারছো? এখান থেকে ক্লাস কি এনজয় করতে পারছো? আসলে কি আর্টিকেল তোমরা যেটা শিখছো, নাকি আর্টিকেল আরো বিস্তৃত, আর্টিকেলের আরো অনেক ফাঁক ফোকর আছে, আর্টিকেল প্র্যাকটিক্যাল ইংলিশ ডিফারেন্ট, এটা কি শিখছো কিনা বলো ভাইয়া?
আমাকে একটু বলো সবাই। আর হাটহাজারী থেকে কে কে দেখতেছো আমাকে একটু জানাও, কে কোত্থেকে দেখতেছো। হাটহাজারীর বিভিন্ন কলেজ থেকে, কলেজের নাম বললেই হবে, আমাকে বলো। আর ক্লাসটা এনজয় করতে পারছো কিনা। আর অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবা সবাই, তোমরা প্রত্যেকে ওখানে মেম্বার জয়েন করবা। তোমাদের ভিডিওগুলো তোমরা তোমাদের কলেজের বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে বা মেসেঞ্জার গ্রুপে শেয়ার করতে পারো, সবাই উপকৃত হোক, আমরা চাই এটা। মাহিমা আক্তার, ভাইয়া ক্লাস বুঝা গেছে, থ্যাংক ইউ। হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া ক্লিয়ার, আলহামদুলিল্লাহ পারছি। স্নেহা, নূরনাহার, আমি মনে করি তোমার আর আর্টিকেলের নাম্বার ছুটবে না, ছোটার কোনো চান্স নাই, 5-5। ওকে, হাটহাজারী গভর্নমেন্ট কলেজ, সুলতানা, মাহিয়া সুলতানা, ইজি লাগছে অনেক, একটু কলেজের নামগুলো বলিও। হ্যাঁ, ক্লাসে অবশ্যই তোমরা গ্রুপগুলোতে শেয়ার করবা। হাটহাজারী কলেজ, তামিম আহমেদ, এইচজিসি, ভাই সংক্ষেপে নাম বলিও না, পুরো নামটাই বলিও, চিনবো না। স্যার ক্লাস বুঝা গেছে, থ্যাংক ইউ। পারাগতি, রিচি, আমি হাটহাজারী থেকে। নূরনাহার, ইস্পা জাহান হাটহাজারী থেকে, হাটহাজারী গভর্নমেন্ট কলেজ, মমিতা মমি, সবাই তো আমার হাটহাজারী এরিয়ার। আর কে কে আছে দেখি। মৌলভীবাজার গভর্নমেন্ট কলেজ, ওয়াও অনেক দূর থেকে, অনেক ভালো ভাইয়া। নূরজাহান, হাটহাজারী সরকারি কলেজ, ওকে। আমার কলেজ মানে আমার পাশের কলেজ, আমার কলেজ ভার্সিটি, হাটহাজারী গভর্নমেন্ট কলেজ, নোহা। এরপরে অন্যরা একটু দ্রুত জানাও। কাটিরহাট গার্লস কলেজ, ওয়াও কাটিরহাট থেকেও আছে। হাটহাজারী গার্লস কলেজ, জি ভাইয়া অনেক ভালো বুঝছি। জয়ন্তী চৌধুরী, মহিমা আক্তার, হাটহাজারী গভর্নমেন্ট কলেজ আরবি। এরপরে অন্যরা দ্রুত বলো। বেনামি বাজার আদর্শ মহিলা কলেজ, হাটহাজারী কলেজ ভাইয়া। আহমেদ নাহিদ, ওকে, অনেকে কলেজের নামটাও লিখতে কষ্ট হচ্ছে। নাফিসাদ ইসলাম, হাটহাজারী গভর্নমেন্ট কলেজ। তোমরা হাটহাজারী গভর্নমেন্ট কলেজের আমি প্রত্যেকটা মেম্বারকে চাই আগামী ক্লাস থেকে আরো জোশ হবে। এটা তো মাত্র তোমাদেরকে ট্রেলার দিলাম, আরো পিকচার আবি বাকি হ্যাঁ। তোমাদের এখনো রাইটিং পার্টের, এই যে দেখো রাইটিং পার্টের সাজেশন রেডি করে রাখছি তোমাদের জন্য। এই যে দেখো রাইটিং পার্টের সাজেশন, দেখবা রাইটিং পার্টের সাজেশন তোমাদের জন্য আছে, দেব না এখন এত তাড়াতাড়ি রাইটিং পার্টের সাজেশন দিব না। এই যে আছে রাইটিং পার্টের সাজেশন, ঠিক আছে, এখন দিব না, কালকে। আগে গ্রুপে মেম্বার বাড়াইতে হবে, সাজেশন দিব, তারপর এগুলা নিয়ে আলোচনা করব, পড়াবো, বুঝাই দিব, প্রবলেম সলভ করাবো, একদম। পরীক্ষাও নিব তোমাদের, অনলাইনেও পরীক্ষা নিব, অফলাইনেও পরীক্ষা দিতে পারবো, সমস্যা নেই। আমাদের তো হাটহাজারীতে অফলাইন ব্রাঞ্চ আছে। ফতেহাবাদ সিটি কর্পোরেশন কলেজ, কাজেম আলী স্কুল এন্ড কলেজ। নেক্সট ক্লাসে কি টপিকস ভাইয়া? নেক্সট ক্লাসে হবে ফ্রেজ এন্ড প্রোনাউন রেফারেন্স পড়াবো। ফ্রেজ এন্ড ওয়ার্ডস পরে প্রোনাউন রেফারেন্স, এটা নিয়ে অনেকের সমস্যা। প্রোনাউন রেফারেন্স ভেরি ভেরি ক্রিটিক্যাল একটা টপিক, অনেকে এখানে কনফিউজড হয়। আমি চাই প্রত্যেকটা কলেজের স্টুডেন্ট আগামী ক্লাসে জয়েন থাকতে হবে। এটা তোমরা আমাকে কমিটমেন্ট দাও, এট এনি কস্ট তোমাদের কানেক্টেড করতেই হবে। ক্লাস শেয়ার করবা, ভিডিও শেয়ার করবা, হোয়াটসঅ্যাপ গ্রুপে কি করবা, শেয়ার করবা, জানাবা। আমার হাটহাজারীর স্টুডেন্টদেরকে আমি পাবলিক ভার্সিটিতে পৌঁছাবো। আমি তো মূলত পাবলিক ভার্সিটির স্টুডেন্টদেরকে কি করি, পড়াই, ঠিক আছে। এইচএসসি পাশাপাশি থাকবেই। আমাদের গতবার এই বছরের লাস্ট ইয়ার আর কি, আমাদের হাটহাজারী থেকে, শুধু হাটহাজারী উপজেলা থেকে প্রায় 25 জন স্টুডেন্ট শুধু সিঙ্গুলার একাডেমি থেকে চান্স পাইছে। একটু খোঁজ খবর নিয়ে দেখিও, দেয়ার ইজ নো ফেক রেজাল্ট। একজন আবার পুরো বাংলাদেশে থার্ড হয়েছে হাটহাজারী কলেজের মোহাম্মদ রাইহান, মানবিক বিভাগ থেকে। আবার হাটহাজারী থেকে 3 জন ঢাবিতে চান্স পাইছে, তার মধ্যে একজন আমাদের সিঙ্গুলার একাডেমির। আর অনেকেই বিবিএ তে, সব ভালো ভালো ডিপার্টমেন্টে চান্স পাইছে। সো তোমাদের সাথে আমার জার্নিটা শুধুমাত্র কি না হাটহাজারী না, এইচএসসি পাস করা না, তোমাদের সাথে আমাদের জার্নিটা পাবলিক ভার্সিটি পর্যন্ত। ভাইয়া আমার কমেন্ট দেখেন না। আয়ান, হ্যাঁ দেখলাম ভাইয়া। হাটহাজারী গার্লস কলেজ, এরপরে হইছি এমডি ফাহিম। আগামী ক্লাস কখন হবে ভাইয়া? আমাদের এখন রেগুলার ক্লাস চলবে, একদিন আইসিটি হলে একদিন ইংলিশ। আইসিটি ক্লাসও মজা পাবো। তোমাদের কাউসার ভাইয়া জোস আইসিটি পড়ায়, কালকে ক্লাস করে তোমরা মজা মোটামুটি পাইছো, ঠিক না? আইসিটি ক্লাস করবা, তোমাদের এসটিএমএল আছে, সি প্রোগ্রামিং আছে, এগুলো তোমাদেরকে একদম পানি ভাত করে দিবে, ঠিক আছে। আর আমি ইনশাআল্লাহ ইংলিশের সর্বোচ্চটা ট্রাই করব। ফতেহাবাদ লিটল ফ্লাওয়ার হাই স্কুল, ভেরি গুড। হোমওয়ার্ক গ্রুপে দিয়ে দিব তোমাদের আগামী কালকের গ্রুপে না, এখনই দিয়ে দিচ্ছি। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে
আর্টিকেল নিয়ে আর্টিকেলের বোর্ড কোশ্চেন গুলা গ্রুপে আমাকে আমাকে সাবমিট করবা আর্টিকেল গ্রুপে না, আমাকে সাবমিট করবা, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করবা আর্টিকেল যা বোর্ড আছে 2025 থেকে শুরু করে যা বোর্ড আছে, অর্থাৎ মিনিমাম 5টা বোর্ড কালকে করে ফেলতে হবে। 2020 থেকে 2025, 2020 থেকে 2025 বুঝে যেখানে বুঝবা না আমাকে জানাবা, আমি অবশ্যই তোমাদেরকে সলভ করে দিব। আমি তোমাদেরকে প্রাইভেটে যেভাবে পড়াই তার থেকে ভালোভাবে বুঝাবো, একদম কোনো ঘাটতি রাখবো না, ঠিক আছে? তোমাদের হয়তো শুরু থেকে পাইলে ভালো হইতো আর কি। যাই হোক, আজকের ক্লাস আমরা এখানেই রাখি। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের আইসিটি দেখা হবে তোমাদের কাউসার ভাইয়ের সাথে। প্রত্যেকদিন ক্লাস করো, এই দেখো এই সময়টুকু যে ক্লাস করলে তোমার অনেক কিছু শেখা হয়ে গেছে। এখন তুমি ভাত খেয়ে প্র্যাকটিস করবা, পড়বা, আগামীকাল দিন এখন তোমাদের দিনে পড়বা, এইটুকুই, আর কোনো কাজ নাই। কথা বুঝাইতে পারলাম? ঠিক আছে ভাইয়া, আজকের ক্লাস এখানেই। ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা, আমাদের জন্য দোয়া করবা, আমরা যাতে সুস্থভাবে তোমাদের ক্লাসটা নিতে পারি, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থাকবা। আর গ্রুপের মধ্যে জানাবা ক্লাস কেমন লাগছে, অ্যাপ্রিশিয়েট করবা, অবশ্যই অ্যাপ্রিশিয়েট করবা, ঠিক আছে? টিচারদেরকে অ্যাপ্রিশিয়েট করলে টিচার আরো বেস্ট কিছু দিতে চায়, আমি বলি না, আমার আরো অন্য টিচার, বিশেষ করে কাউসার, আমরা তো সব ক্লাস নিতে পারবো না, আমাদের সকল কোর্সই আছে তোমার অ্যাকাউন্টিং, কিন্তু আমরা তো সব ক্লাস নেওয়ার আমাদের কোনো সুযোগ নাই, সে কারণে আমরা ভাইটাল 2টা সাবজেক্ট নিয়ে পড়াচ্ছি, ঠিক আছে? ফার্স্ট ইয়ারও আমাদের রানিং এ আছে, অফলাইনে হাটহাজারী ব্রাঞ্চে অ্যাডমিশন রানিং আছে, সেকেন্ড টাইম ব্যাচ চলতেছে, তার মধ্যে আবার এইচএসসি তোমাদেরকে অফলাইন, আমি চাইতেছি আমার পুরো হাটহাজারীটা কি করুক, ভালো রেজাল্ট করুক এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাক, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আজকের ক্লাস এখানেই, সবাইকে শুভরাত্রি।